ঠিক আছে, জয়েন করছে। ওকে, জি আসসালামু আলাইকুম। আমরা এখন ক্লাসটা স্টার্ট করব। জি আচ্ছা, তার আগে আমি একটু রিপোর্টটা জমা দিয়ে নিই। আচ্ছা, ওকে। তো আমরা আমাদের আজকের যে ভাইয়া ক্লাসের প্রেজেন্টের পারপাসটা, জি স্ট্যাটাসটা দিয়ে জি জি গ্রুপে। জি, ওকে। আচ্ছা, তাহলে অনেকেই অলমোস্ট আপনারা জয়েন করেছেন। আমি প্রেজেন্টের ইয়েটা দিয়ে দিচ্ছি। আর আপনারা সবাই তো জানেন, আপনারা কি এখানে এমন কেউ আছেন যিনি কিনা এই ফেসবুক গ্রুপে অ্যাড হন নাই? মানে আপনার ক্লাসে অ্যাটেন্ড আছেন বাট ফেসবুকে নাই, এমন কেউ আছেন এখানে? কেউ থাকলে আব্দুল সুমন নামে কেউ আছেন, উনি বারবার ওই যে হোয়াটসঅ্যাপের লিখছেন। জি, কারণ আমি দেখি ওই যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে না দেওয়া পর্যন্ত আপনারা জয়েন করেন না। এটা কিন্তু আমি নেক্সট টাইম থেকে, দেখা যাবে হোয়াটসঅ্যাপে কখন আসলে দুই জায়গাটা মেনটেন করা সমস্যা, আমি সব কিছু আসলে ফেসবুকেই দেই। আপনারা সবাই ফেসবুকে জয়েন হবেন, আর ক্লাসের টাইম হলেই খেয়াল করবেন ফেসবুকেই লিংক দিয়ে দেওয়া হয়। যেমন আমি আসলে বাসায় ছিলাম না, যদিও আমি ব্যাংকে গিয়েছিলাম, বাট তারপরেও বলেছিলাম যে ২টার ওইদিকে যেন লিংকটা আপনাদের গ্রুপে একটু দিয়ে দেয়। এতে আমি ধরে নিলাম যে সবাই জয়েন হতে হতে হয়তো ১৫-২০ মিনিট, আধা ঘন্টা গেলেও যাতে সমস্যা না হয়। তো যারা এখনো ফেসবুকে জয়েন নাই, বলতে পারেন বা মেসেজে লিখতে পারেন, আমি লিংকটা প্রয়োজনে আবার দিয়ে দিব গ্রুপের, জয়েন হয়ে নিতে পারেন। আচ্ছা জি, হ্যাঁ, আমরা কোশ্চেন্স গুলো পরে নিব। জি, আমাদের ক্লাসগুলো শেষ করে। আবার অনেকেই যেটা করেন আসলে, আপনারা একটু যেটা করেন, অনেকেই শুধু আপনাদের ব্যাচের না, আসলে অনেক জায়গাগুলোতে, যে ধরেন আমার তো সারাদিন ক্লাস থাকে, আমি ক্লাসটা শেষ করি, ক্লাসটা শেষ করার পরেই আবার ধরেন একের পর এক আসলে কল আসতে থাকে। তো অনেক সময় আসলে খুব বেশি কথা না বলে কেটে দেই, কারণ স্বাভাবিক একজন মানুষের একটু পার্সোনাল লাইফও আছে। ধরেন সারাদিন ক্লাস নেওয়ার পরে এই যে ৪-৪-৮ ঘন্টা, ধরেন একটু রেস্ট দরকার হয়। সো কোনো কোর্সেস থাকলে আপনারা গ্রুপের মধ্যেই, ক্লাসের মধ্যেই করে ফেলবেন, পরে কাইন্ডলি ফোন দিবেন না। ফোন একমাত্র দিতে পারেন যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে নক করে, আমাকে গ্রুপে কোনো কোশ্চেন্স করে না পান, তখন ফোন। এছাড়া আমি ফার্দার আর কারো ফোন আসলে দিলে, আমি যদি রিসিভ করার পরে বুঝি যে আসলে এই টাইপের ক্লাস এরিয়া, তাহলে আমি আসলে কথা বলবো না। কারণ এটা কিন্তু আপনারাও বুঝেন যে একজন মানুষ যতটুকু সময় জব করে অফিসে থাকে, সে পর্যন্ত আসলে সেটার হেডেক নেয়। আমিও আসলে আহ, সেটাই নিতে চাই, কারণ আসলে এতজন মানুষ আসলে আমাকে ফোন দিলে তো আমারও লাইফ আছে, আমার পার্সোনাল লাইফ আছে, আমার ফ্যামিলি মেম্বার আছে, সবাই, তাদেরকেও টাইম দিতে হয়। তো আপনারা, আমি বলি নাই যে ফোন দেয়া যাবে না, ফোন দিবেন, সিরিয়াস। এক্সাম্পল, আপনার ক্লায়েন্টের নক পেলেন, কাজ পেলেন, কারণ আপনারা যদি এখনই সবাই মিলে এভাবে আমি বিরক্ত হয়ে যাই, তাহলে দেখা যাবে আপনি ইম্পর্টেন্ট কোনো সময় কল দিয়েও আমাকে পাবেন না। কারণ আপনারা, আমি ওই আগের ব্যাচটাতে এমন করেছিলাম যে কেবলমাত্র আপনারা কল দেওয়ার এখতিয়ার রাখেন যখন কেবলমাত্র খুব সিরিয়াস, যে ওই মুহূর্তেই লাগবে, ক্লায়েন্ট একটা নক দিয়েছে বা আপনি একটা কাজ পেয়েছেন,
তখন দেখবেন যে আমি সাদের এই কারণ আমি বুঝি যে কোনটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনার এই একটা কোর্সেন্স আছে, এইটা একটা এখন তো আমি ভাই সারাদিন এমন কোনো এলইডিপির সাথে চুক্তি করি নাই যে আমার নিজেকেই বিক্রি করে দিয়েছি। সো এটা আসলে নিজের জায়গা থেকে আগে ক্লিয়ারেন্স করে নিলাম। আপনারা চাইলে কেউ কল দিতে পারেন, বাট ইমার্জেন্সি কেসে। শুধু শুধু কোনো কোর্সেন্স এই সেই এগুলোর জন্য আসলে আমি একমাত্র মার্কেট প্লেস এগুলো ছাড়া, হয়তো বাইরের কাজ পেয়েছেন বা কোনো মেসেজ পেয়েছেন আনসার দিতে পারতেছেন না এমন কোনো কিছু ছাড়া আপনারা হচ্ছে ফোন দিবেন না। আর ফোন দেওয়ার আগেও প্রয়োজনে গ্রুপে একটা কোশ্চেন্স করেন, দেখেন আমি আসলে রেসপন্স করি কিনা। যদি দেখেন যে না করি নাই এখনো, তখন আপনারা ফোন দিবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা শুধু আপনাদের ব্যাচে না, অনেক ব্যাচে থেকেই আসে, তো এই জন্য আমি আসলে বলে দিলাম। মোটামুটি আমি সবগুলো ব্যাচেই বলে দিচ্ছি। তো যাই হোক, এটা বুঝতে পেরেছেন হয়তো আপনারা। এরপরে আমরা যে ক্লাসের অ্যাটেন্ডেন্সের বিষয়টা দিয়ে দেই। আর কেউ যদি ফেসবুক গ্রুপে জয়েন, কারণ একই কথা কিন্তু আপনাদের বারবার রিপিট করতে হয়, আমি আসলে অনেক সময় কনফিউজ হয়ে যাই যে আমি বুঝতে পারতেছি না নাকি আপনাদেরই বোঝাইতে পারতেছি না। মানে জাস্ট একটা বললে এটা তো বুঝতে পারবেন যে আপনারা ফেসবুকে সবসময় খেয়াল করবেন, কারণ অনেক দিন ওই যে মনে থাকবে না, দেখা যাবে যে আমি হোয়াটসঅ্যাপে দেই নাই, তখন আপনারা আসলে লুজার হবেন। এই জন্য আমি চাই না যে কেউ আসলে সমস্যা হোক। আচ্ছা, আমি প্রেজেন্টের ইয়েটা দিয়ে দিচ্ছি, আপনারা প্রেজেন্টটা দিয়ে দেন। ওকে, জাস্ট আমাদের আজকে হ্যাঁ 11/11, আজকে একটা তো অনেক ভালো দিন। অ্যাটেন্ডেন্স ক্লাস ওকে। আচ্ছা, এখানে যারা দেখেন আমার স্ক্রিনটা তো আপনারা সবাই মেবি দেখতে পাচ্ছেন। জি স্যার। জি ভাইয়া। ওকে জি। আচ্ছা, একটু জাস্ট বলবেন যে আপনাদের এখানে কারো পেন্ডিং আছে কিনা। এমন কেউ যদি আপনাদের ব্যাচের কেউ পেন্ডিং থাকেন তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিব, না হলে এগুলোকে সব ডিলিট করে দিব। এখানে এমন কেউ আছেন আপনাদের গ্রুপের? আচ্ছা, এই যে আমি ইনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আব্দুস সিয়াম বা ইনি আছেন আমাদের ইনি আছে না? গ্রুপ। আচ্ছা, জি। ওকে, আমি তাহলে ওনাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। আচ্ছা, আর কেউ আছেন এখানে? আর কেউ থাকলে বলতে পারেন। আচ্ছা, যেহেতু কেউ বললো না তার মানে নাই। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা দেখেন আমরা যে ক্লাসগুলো করেছিলাম সেটা হচ্ছে ফাইবার নিয়ে। প্রথমত আমরা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করব। যারা এখনো অ্যাকাউন্ট করেন নাই, আসলে এমন কেউ আছেন যে অ্যাকাউন্ট করেন নাই, একটু মেসেজে লিখতে পারেন। স্যার আমি অ্যাকাউন্ট করি নাই এখনো। আচ্ছা, ওকে, বাকি আর কেউ আছেন মানে যারা আমার account স্যার ওই করেন নাই? অ্যাকাউন্টটা ওই যে স্যার আপনি দেখছিলেন ফেসবুকের মাধ্যমে হয়ে গেছে, তো ওটা আমি তো আবার ওই ডিলিট করার জন্য আবার আমার জিমেইল অ্যাকাউন্টটা করছি, আরেকটা জিমেইল করছি, কিন্তু আমার বাসার কম্পিউটারটা ডিস্টার্ব হওয়ার কারণে আমি করতে জি, পারতেছি না আপনি হয়তো। তাহলে হ্যাঁ ইয়ে হয়ে করে নেন। জি, আচ্ছা, আর কেউ আছেন যে করতে পারেন নাই ফাইবারে? স্যার আজকে ক্লাস 9, আপনি 8 লেকচার নেবেন। আচ্ছা, আজকে ক্লাস 9। আচ্ছা, ওকে, এডিট করে দিচ্ছি। স্যার আমি জিৎ বলতেছি স্যার। হ্যাঁ জি, বলেন। স্যার আমার পিসিটা স্যার হচ্ছে সার্ভিসিং এর জন্য আমি জি, আপনাকে নেক্সট উইকে আমি আপনাকে আমার এটা দিয়ে সাবমিট করতে পারবো স্যার। ওকে জি। দেখেন সবকিছু যার যা প্রবলেম আছে, প্রবলেম থাকলে তো আসলে কিছু করার নাই, তবে না আপনারা স্যার শেয়ার করলাম না স্যার হ্যাঁ আপনাকে। ঠিক আছে, এগুলো শেয়ার করবেন। শেয়ার না করলে তো আমি বুঝবো না, আমি তখন বারবার বলে যাব, দেখা যাবে যে আলটিমেট সমস্যা। কারণ এটা তো আসলে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ এমন কোনো জায়গা না যেখানে ধরেন আপনাদেরকেও আমি ভয় পাওয়ার মতো কিছু নাই, আমাকেও সেটা নাই। যা হবে জাস্ট টু বি ফ্র্যাঙ্কলি আপনারা জাস্ট বলবেন এই প্রবলেম। এখন যদি আপনারা না বলেন, আমি যদি না বুঝি, তাহলে আসলে ওই যে আসসালামু আলাইকুম। ইয়ে হবে। জি হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার শুনতে আজকে পেয়েছি, ক্লাস আপনি নাম্বার বলেন। হচ্ছে জি 9। ভাইয়া, আমি তো আসলে করতে পারিনি, আমার ফাদার মারা গিয়েছিলেন, আচ্ছা, বেশ ওকে। কয়েকদিন ক্লাস করতে পারিনি। এই কারণে আমি পিছনের ভিডিওগুলো দেখতেছি, আচ্ছা, ওকে জি, দেখে দেখেন তারপরে দ্রুত জি। করে দেবো আর কি। ওকে জি। আচ্ছা, তো আমরা স্যার হ্যাঁ জি, বলেন। আর স্যার ক্লাস স্যার ওই যে 7 আমি এই রিলেটেড ক্লাস ট্যাক্স গিয়া করছি স্যার, তারপর আর করতে পারিনি স্যার, পরে আবার করবো স্যার, হবে না? আচ্ছা, আচ্ছা, না যাই হোক, আমরা এগুলো কোর্সেস গুলো ক্লাসের লাস্টে নিব। আচ্ছা, মনে হচ্ছে কোর্সেস নিতে নিতে অনেক হয়ে যাবে। তো যাই হোক, আপনার আমাদের মধ্যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, আমারটি স্টপ করে দিচ্ছি। আমরা ফাইবারের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু ওই যে ডিসকাস করব, যেমন কিভাবে আপনারা কাজ পেলে কোথায় দেখা যাবে, কিভাবে কাজটা জমা দিবেন। যদিও হ্যাঁ, আপনার এই সবগুলো বিষয় আমি দেখাবো। যদিও কাজটা কিভাবে জমা দিবেন এটা না আমি ভিডিও দিয়েছি, ভিডিওটা কি আপনারা পেয়েছেন?
জি স্যার। জি স্যার, হ্যাঁ পেয়েছি। বাট হ্যাঁ গত 2টা ক্লাসের যে ভিডিও, যেটা মানে আমরা যেটা আপনার সাথে করছি, সেই ভিডিওটা দেখতেছি না স্যার। না আপনারা একটা পাওয়ার কথা না, শুধু কালকে যেটা হয়েছে তার আগের ক্লাসে ভিডিও তো জি স্যার, শুধু পাওয়ার গতকাল কথা, রাতে। শুধু গতকালকেরটা হ্যাঁ বাকি আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। জি স্যার। স্যার, ঠিক আছে। হ্যাঁ জি বলেন। স্যার, জি বলেন। স্যার আমি একটা ওই যে গতকালকে ফাইবারে অ্যাকাউন্ট করে গ্রুপে পোস্ট করছি, একটু দেখবেন স্যার? জি হ্যাঁ আমি সবারটাই দেখে দিব। জি আমরা লাস্টের দিকে তাহলে কোশ্চেন্স গুলো নেই, আমরা আগে কেউ একজন শেয়ার করেন, আপনাদের স্ক্রিনটা শেয়ার করেন, যার নেট ভালো আছে, যেমন ওই যে কবরী রয় আপু, জি আপনি করতে পারেন, যেহেতু আপনার নেটটা ভালো আছে, স্ক্রিনটাও সবাই দেখতে পায়, তো আপনি আপনার অ্যাকাউন্টটার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমরা দেখে দিচ্ছি যে কোথায়। প্রথম তো আমাদের হ্যাঁ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব, আর আপনাদের যাদের যা কোশ্চেন্স আছে অ্যাকাউন্ট সব দেখতে হয়, আমি সবই দেখব, ওয়েট করেন, আমরা ক্লাসটাকে একটু শেষ করে দেন আমরা আসলে এগুলো দেখব। আচ্ছা যেমন ফার্স্টে দেখেন, আমরা প্রথমে যে কাজটা করেছি, যে এই যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ফাইবারের অ্যাকাউন্টটা সেট আপ করেছি, এক্সাম কিভাবে দিতে হয় সেটা আমরা দেখেছি, কিছু টেকনিকও শিখেছি। ইভেন যদি কোনো কারণে সামহাও আপনাদের হচ্ছে গিগ ওই যে হয়, যে পাবলিশ করা না যায়, যে আপনি এক্সামে বাই চান্স ফেল করে ফেলেছেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং হচ্ছে আপনার গিগগুলো কিভাবে তৈরি করে দিবেন, প্রোফাইল সেট আপ এভরিথিং। নেক্সট টাইমে কিন্তু আর গিগ তৈরি করার সময় ওই যে অত ইনফরমেশন আপনাকে আর দিতে হবে না, শুধু এই যে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করবেন। আচ্ছা একটু ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন, যদিও করার দরকার নেই, জাস্ট এখানে একটু এই যে প্লাসের উপরে হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করলেই দেখবেন আপনাদের ডিরেক্ট এই যে গিগের হেডিং চলে আসবে, ট্যাগ সব কিছু। তো নেক্সট টাইমে আপনাদের গিগ তৈরি করতে হলে আর ওই যে আগের যে প্রোফাইল সাজাতে হয়েছে সেই হ্যাসেলগুলো আর নাই। আচ্ছা যাই হোক, আবারও প্রোফাইলে ব্যাক যান। আচ্ছা এখন আমরা এই যে উপরের যে সিস্টেমগুলো আছে এগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই। প্রথম যেটা সেটা তো হচ্ছে যে আপনাদের ড্যাশবোর্ডে একটু ক্লিক করেন। আপনারা যদি কোনো এই যে আপনাদের প্রোফাইলের যে রেটিং গুলো আছে সবগুলো যে এখানে দেখেন রেটিং n ডিভাইড স্ল্যাশ a, তার মানে এখন কোনো রেটিং নাই। আপনারা যদি রেটিং পান মানে আপনাকে কেউ ওই যে কাজ শেষ করার পরে বাইরেরা যে ফিডব্যাকটা দেয় সেটা এখানে আসবে। আপনার রেসপন্স রেট, আপনাদের চেষ্টা করতে হবে ক্লায়েন্টের মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত তাকে রিপ্লাই দেওয়া যায়। তো এইটার জন্য আপনারা এইখানেও ইয়ে করতে পারেন, ফোনেও ফাইবারের অ্যাপস আছে, ওইটাকেও আপনারা লগ ইন রাখতে পারেন অ্যাপস এর মাধ্যমে, ফোন থেকে ডিরেক্ট ফাইবারে লগ ইন করবেন না, অ্যাপস আছে অ্যাপসটাকে আপনারা ইউজ করবেন। তো এটা হচ্ছে রেসপন্স রেট, আপনি যদি দেরি করে রেসপন্স করেন এতে কিন্তু আপনার রেসপন্স রেট কি হয়ে যাবে, কমে যাবে আসলে। যদি আপনারা একদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে রিপ্লাই দেন, 1-2 ঘন্টার মধ্যে, তাহলে জিনিসটা ভালো। এখন 100% আছে, তখন আপনার রেসপন্সের উপর ডিপেন্ড করে এটা বাড়বে কমবে। এবং দেখেছিলেন যে ওই যে লেভেল 1, আচ্ছা সবাই মিউট করে দেন মাইক্রোফোনগুলো, সবাই মাইক্রোফোনগুলো মিউট করে দেন। তো হ্যাঁ আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমি এটাকে মিউট করে দিই। ওকে, সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আপনারা এখন ডিফল্ট ভাবে আপনাদের অ্যাকাউন্ট খোলার পরে 100% থাকবে, কিন্তু আপনারা যদি কাজ ওভাবে পরবর্তীতে রেসপন্স লেট করে দেন আপনাদের কিন্তু এখানে কমতে থাকবে, এবং এটা যদি 90% এর নিচে চলে যায় তাহলে ওই যে জানেন যে আমরা আমাদের প্রোফাইলের কিন্তু পারফরমেন্সটা কিছুটা হলে কমে যাবে। এবং যখন ওই যে লেভেল ইনক্রিজ হয়, লেভেল কি আছে যে কবরী রয় আপু এখান থেকে নিউ ট্যাব থেকে গিয়ে fiber.com/levels লিখতে পারেন, fiber.com/levels হ্যাঁ লেভেলস লেখেন। এই যে এইখান থেকে এখন দেখবেন যে এই যে নিচে আসতে থাকেন, ফাইবারের কিন্তু বিভিন্ন লেভেল আছে, যেমন বেসিকে আপনারা এখন বেসিক লেভেল মানে সেলার, আপনাদের কোনো লেভেল নাই। এখন একই অ্যাকাউন্ট থেকে আপনারা সর্বোচ্চ কয়টা গিগ করতে পারবেন, 7টা গিগ তৈরি করতে পারবেন। ওকে, এরপরে আপনারা 7টা গিগ হওয়ার পরে আমি বলি এখানেই থাকেন। এরপরে কিভাবে কাজ জমা দেওয়া হয় সেটার ভিডিওটা কিন্তু আমি ওই যে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, সেটা আপনাদের গ্রুপেও আমি শেয়ার করেছি, একদম লাইভ আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা কাজটা জমা দেই। তো এই যে কাজ জমা দেওয়ার পরে 3 দিনের মধ্যে আপনার বায়ার যদি দেখে ফিডব্যাক দেয় বা অ্যাকসেপ্ট করে হবে, না হলে যদি সে শুধু কাজটা ডাউনলোড করে নেয় আপনার ওইটা অ্যাকসেপ্ট নাও করে, অটো 3 দিনের মধ্যে কি হয়ে যাবে ওই কাজটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর ওই কাজটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই দেখবেন যে কি ব্যাপার, আপনি $100 কাজ পেয়েছিলেন, আপনার অ্যাকাউন্টে $80,
তার মানে বাকি $20 কি ওই যে বলেছিলাম 20% চার্জ, $5 একটা কাজ করলে আপনি পাবেন $4। সো আমরা ইয়ে নিয়েও বললাম। এবং আপনি যদি ওই টাকাটাকে উইথড্র করতে চান তাহলে এটা কিন্তু 14 দিন পরে ক্লিয়ারেন্স হয়। আমরা তো আর প্রতিদিনই করি না। যেমন আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, আমার অ্যাকাউন্টে ধরেন অনেক ডলার হয়তো এখন ধরেন $400-500 অ্যাভেলেবেল আছে বা তারও বেশি, এই জাস্ট হচ্ছে এই মাসের শুরুর কয়েকদিনে ধরেন $300-400 অ্যাটলিস্ট মনে হয় 400-র কাছাকাছি, আজকে দিলে হয়তো 400-500 হয়ে যাবে। সো এই যে এই অ্যামাউন্টটা কি হচ্ছে, আমরা তো আর প্রতিদিন উইথড্র করি না, এই যে সারা মাস কাজ করে হয়তো লাস্টের দিকে গিয়ে ধরেন এক্সাম্পল উইথড্র করে নেই। তো এই উইথড্র আমাদের হচ্ছে প্রতিটা কাজ করার পরে 14 দিন পরে ক্লিয়ারেন্স হয়, যেটা টপ রেটেডে গেলে তখন 7 দিনে ক্লিয়ারেন্স হয়, আপওয়ার্ক মার্কেট প্লেস সেখানেও 7 দিনে ক্লিয়ারেন্স হয়, এখানে 14 দিনে ক্লিয়ারেন্স হয়। মানে একসেপ্ট হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে উইথড্র করার জন্য ক্লিয়ারেন্স হতে এভাবে একটু জাস্ট কি করে টাইম নেয়। এরপরে নিচে আসেন এবং এরপরে দেখেন বেসিকের পরে লেভেল 1-এ যাওয়ার জন্য আপনার লেভেল 1-এ গেলে তো অনেকগুলো বেনিফিট আছে, তখন একই অ্যাকাউন্ট থেকে আপনি আরেকটু নিচে আসেন, যে এই দেখেন 10টা গিগ তৈরি করতে পারবেন, আর বাকি বিষয়গুলো সেম, ক্লিয়ারেন্স এই সেই। তো এখানে কি হলো, আগে বেসিকে আপনি 7টা গিগ তৈরি করতে পারতেন, লেভেল 1-এ গেলে আপনারা কি করতে পারবেন 10টা গিগ দিতে পারবেন। মানে আপনার দোকানে স্বাভাবিক যত বেশি প্রোডাক্ট থাকবে আপনার সেল হওয়ার সম্ভাবনা তত বেশি। তো আপনার তার মানে এখানে আরো তখন আপনি 3টা গিগ বেশি দিতে পারবেন। এবং এই যে আপনি লেভেল 1-এ যাবেন সেইটার জন্য একটু উপরে যান, হালকা একটু উপরে যান, দেখেন এই যে এখানে রিকোয়ারমেন্টস লেখা আছে যে আপনার কি কি ক্রাইটেরিয়া মেইনটেইন করলে আপনি লেভেল 1-এ যাবেন, মানে আপনার এগুলো ক্রাইটেরিয়া। সেগুলোর প্রথম হচ্ছে আপনাকে লাস্ট 60 দিন মানে 60 দিনের আপনার রিপোর্টটার মধ্যে যেটা তারা দেখবে আপনার টোটাল হচ্ছে 10টার অল, এটা অল টাইম, এটা কিন্তু 60 দিনের মধ্যে 10টা অর্ডার করতে হবে এমন না, আপনার এ যাবৎকালে অ্যাটলিস্ট 10টা অর্ডার কমপ্লিট থাকতে হবে, আপনার আর্নিংও হতে হবে $400, আবার হচ্ছে আপনার মিনিমাম রেটিং হচ্ছে আউট অফ 5-এ সবগুলো অন অ্যান অ্যাভারেজে 4.7 থাকলে, এবং ওই যে রেসপন্স রেট টাইম মতো আপনি হচ্ছে কি কোনো বায়ার মেসেজ দিলে তাকে রেসপন্স করতেছেন কিনা, তার অর্ডারটা যে টাইম নিচ্ছেন তার মধ্যে আপনি সঠিক টাইমে জমা দিচ্ছেন কিনা, এরপরে হচ্ছে আপনার অর্ডার কমপ্লিট করতেছেন নাকি ক্যান্সেল করতেছেন বা ঠিক টাইমে ডেলিভারি দিচ্ছেন কিনা, এগুলো 90%-এর উপরে থাকলে আর উপরের কন্ডিশন হলে আপনি জাস্ট তখন লেভেল 1-এর সেলারের ব্যাস আপনাকে অটো দিয়ে দিবে। তখন আপনার দেখা যাবে আপনার ওই যে গিগও 3টা বেশি করতে পারবেন, আপনার প্রোফাইলের গ্রোথও আরো বেশি বাড়বে, কারণ তখন আপনাকে একটু বেশি প্রায়োরিটি দিবে। তো যাই হোক, এরপরে আরো নিচে আসেন, এভাবে নিচে আসতে আসতে দেখেন লেভেল 2-তে গেলে আপনাদের মিনিমাম $2000 ইনকাম করতে হবে, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, আর ওই যে আগে রেসপন্স রেট রেটিং এগুলো সেম, এগুলো হলে আপনি তখন বেনিফিট কি 10টার পরিবর্তে এখন 20টা গিগ আপনি তৈরি করতে পারবেন লেভেল 2-তে চলে গেলে। এটা লেভেল 2টা আমি মনে করি যে খুব বেশি বিগ ডিল না, আপনারা যদি সেই লেভেলের ভালো মতো ইয়ে করে কাজ করেন এটা 4-5 মাসের মধ্যেই আপনারা হয়তো এই লেভেলে চলে যেতে পারবেন। লেভেল 1-এ ধরেন প্রথম এমন হয় যে এটা 2 মাসে 1 মাসেও অনেক স্টুডেন্টের হয়ে গেছে, অনেকের আবার হয়তো যেতে পারে নাই, এটা সমস্যা না, কাজ করে যাওয়াটা কন্টিনিউ করাটা, বাট সিরিয়াসলি এভাবে টাইমলি সবকিছু করলে এটাতে খুব বেশি বিগ ডিল না। এরপর লেভেল 2-তে গেলে তখন আপনি 20টা গিগ দিতে পারবেন একই অ্যাকাউন্ট থেকে, তখনও আর্নিং 14 দিনে ক্লিয়ারেন্স এই সেই। নিচে এরপরে আসেন আর টপ রেটেড, শুধুমাত্র এখানে আসলে আরো অনেক বেশি ক্রাইটেরিয়া, $20,000 ইনকাম করতে হবে, আর বাকি বিষয়গুলো সেম। এগুলো করলে তখন আপনাকে তারা অনেকগুলো 30টার মতো গিগ তৈরি করতে দিবে, আপনার তখন আর্নিং ক্লিয়ারেন্স হবে মাত্র 7 দিনে। আপনাকে তারা যেটা ভিআইপি কাস্টমার সাপোর্ট, মানে আপনাকে যে কোনো টাইপের প্রবলেম ওরা ইনস্ট্যান্ট আপনাকে খুব প্রায়োরিটি বেজে সাপোর্ট দিবে এই সেই। সো এইগুলো আর কি বলছে। আচ্ছা, তো এই হচ্ছে মূল বিষয়গুলো। আচ্ছা, আপনি এখন আবার আপনার ফাইবারের ট্যাবে ব্যাক যান। এখন যে বিষয়টা বললাম যে আমাদের ফাইবারের এই যে অ্যাকাউন্টটা দেখতেছেন, এই যে ওনার ইমেজের উপরে একটা ইয়েলো বাটন টাইপের আছে, তার মানে লাইনে আছে দেখাচ্ছে এই বিষয়গুলো। এবং এই যে প্রথম আছে ড্যাশবোর্ড, আমরা নিচের এগুলো তো বুঝলামই, ড্যাশবোর্ডে ক্লিক করেন, আপনারা যদি কোনো কাজ পান সেটা ড্যাশবোর্ডে আপনারা গেলেই আপনার কাজটা দেখতে পারবেন। এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলেই, হ্যাঁ জাস্ট দেখেন ড্যাশবোর্ডে ক্লিক করলেই হচ্ছে এখানে ওনার কোনো অর্ডার নাই, দেখেন অ্যাক্টিভ অর্ডার 0,
তার মানে কোনো অর্ডার নাই, কোনো অর্ডার আসলেই সেটা ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ডে এসেই ওই যে আমাদের কাজটা জমা দিতে হয়, কারণ ড্যাশবোর্ডে ওই যে টাইম কাউন্ট হয় যে আমাদের এই আবার যে কাজ দেয় সেখানে রিকোয়ারমেন্ট সব কিছু ওইখানে থাকে। আর এছাড়া হচ্ছে এই যে মেসেজ অপশন আছে দেখেন ড্যাশবোর্ডের পাশে কোনো বায়ার যদি মেসেজ দেয় অলরেডি আপনার যে ইনবক্সে চলে আসবে, আর কোনো নোটিফিকেশন আসলে বাম পাশে আসবে। জি, এই যে এটা নোটিফিকেশন। সো মেসেজ কোনো বায়ার দিলে এখানে দেখতে পাবেন, এটা ফেসবুকের মতোই মেসেজিং করার মতো। ইনবক্সে ক্লিক করবেন, মেসেজ দিবে, তার সাথে রিপ্লাই দিতে পারবেন, কোনো ফাইল টাইল অ্যাটাচ করে দেওয়ার দরকার হলে সেটা করতে পারবেন। তবে মেসেজে পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়া যাবে না। যদি কাজের ক্ষেত্রে হয় তাও আপনি ফাইলের মধ্যে করে দিয়ে অ্যাটাচ করে দিতে পারেন, কারণ স্কাইপ নাম্বার টাম্বার, কারণ ফাইবার মার্কেট প্লেস চায় না যে আপনি কারোর সাথে পার্সোনাল ইনফরমেশন দিয়ে তাকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে গিয়ে তার সাথে কাজ করেন, কারণ এতে ফাইবার তো তার ওই যে কি কমিশন পাবে না, কারণ তাদের তো এই প্ল্যাটফর্ম তৈরি করাই পপুলার করা, মার্কেটিং করে যে যাতে তারা এখান থেকে কমিশন পায়, এবং হিউজ কমিশন তারা পাচ্ছে 20%, আবার বায়ারের থেকেও তারা ওই দিক থেকে নিচ্ছে। ওকে, অবশ্যই এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের আসলে প্রতিদিন ট্রানজেকশন হয়। তো যাই হোক, এরপরে অর্ডার অপশনে আসলেও তো আপনি যে অর্ডার পেলে সেগুলো এখানে থাকবে। অর্ডারে আসলে আপনাদের বেশি যেতে হবে না, ওই যে ড্যাশবোর্ডে আসলেই মূলত এই জিনিসগুলো পেয়ে যাবেন। তারপরে এখানে আসলে আপনার অর্ডার দেখতে পারবেন, এই যে নিউ অর্ডার কয়টা আছে, অ্যাক্টিভ কয়টা আছে, লেট করে ফেলেছেন কিনা, ডিলেট করে দিয়েছেন কিনা, বা কমপ্লিট হয়েছে কয়টা, ক্যান্সেলড হয়েছে, এই বিষয়গুলো এখানে থাকবে। ওকে, এইদিকে আপনাদের এখন সবই ফাঁকা থাকবে, এরপরে আপনাদের রিপোর্ট অনুযায়ী সব এখানে আসবে। ওকে, এরপরে আপনাদের হচ্ছে গিগ বলতে আপনাদের যে গিগগুলো সেই বিষয়গুলো এদিক থেকে আসলে আসবে। এই যে গিগে ক্লিক করলে আপনার গিগের রিপোর্টগুলো দেখতে পারবেন। এই যে দেখেন ওনারটার ইমপ্রেশন হয়েছে 8টা, তার মানে কেউ সার্চ দিয়েছে ওই পেজে, ওনার এটা আর কি এসেছে। ক্লিক হচ্ছে এখন পর্যন্ত 0, মানে ওনার গিগে ওই যে ইমপ্রেশন সার্চ দেওয়ার পরে আসলে যে ক্লিক করা সেটা আসলে করে নাই। অর্ডারও হচ্ছে 0 এই পর্যন্ত, যেহেতু অর্ডার নাই, কোনো ক্যান্সেলও করা হয়নি। এভাবে আরও গিগ থাকলে সব গিগের রিপোর্টগুলো এদিক থেকে আসবে। তো গিগ দেখবেন এগুলো যে আমরা র্যাঙ্কিংয়ে যখন ওভাবে করে কাজ করব এটা হিউজ হবে। তো এরপরে আমাদের হচ্ছে কোথায় আমরা ছিলাম, গিগস, এরপরে অ্যানালাইটিক্স। জি, এখন অ্যানালাইটিক্সে যান। অ্যানালাইটিক্সে গেলে যেটা করবে আমাদের এখানে দেখেন আমাদের হচ্ছে টোটাল আর্নিং দেখাবে। অ্যানালাইটিক্সে গেলে টোটাল আর্নিং কত হয়েছে আপনার, এরপরে টোটাল হচ্ছে কমপ্লিটেড অর্ডারস, আপনি টোটাল কতগুলো কমপ্লিট করেছেন। এভারেজ সেলিং প্রাইস বলতে আপনার হচ্ছে যতগুলো গিগ সেল হয়েছে এভারেজে কত টাকা করে আর কি সেটা। এরপর আর্নিং ইন নভেম্বর, শুধু নভেম্বরে কত আর্নিং করেছেন সেটাও আসবে, মানে প্রতিটা মাসে, নভেম্বরের পর ডিসেম্বর হলে আর্নিং ইন ডিসেম্বর, এভাবে। এরপরে দেখেন এখানে হচ্ছে একটু উপরে যান, একটু উপরে, হ্যাঁ, এই যে এখানে দেখেন লেখা আছে ওভারভিউ, মানে টোটাল আর্ন করেছেন কত, ক্যান্সেল হয়েছে, কমপ্লিট হয়েছে কতগুলো অর্ডার, নিউ অর্ডার, এখানে আসলে সেই রিপোর্টটা আসবে। এবং এই যে লাস্ট পাশে দেখেন লাস্ট 30 ডেজ, আপনার যদি অ্যাকাউন্টের, এখন আমার অ্যাকাউন্টের যেমন বয়স ধরেন অনেক, আমি এখন চাইলে লাস্ট 30 ডেজের রিপোর্ট দেখতে পারি, লাস্ট 3 মাসেরটা দেখতে পারি, বা ইয়ার সেট করে দিতে পারি। তখন সেই সময়ের মধ্যে যে আপনার কাজ কর্ম আপনার এই অ্যাকাউন্ট থেকে সেগুলো রিপোর্ট এখানে আসবে, এটাকে অ্যানালাইটিক্স বলে। আবার নিচের দিকে একটু আসেন, এবং এই যে এখানে আপনি শুরুতে তো এই লেভেলে আছেন, যখন লেভেল 1-এ যাবেন তখন এখানে আপনার এই বল পয়েন্ট আসে থাকবে, লেভেল 2 টপ রেটেড। আচ্ছা, নিচের দিকে আসো, এরপরে এখানে তো আপনার ওই যে জাস্ট রেসপন্স রেট এইগুলো সবই গ্রিন আছে, 100%। যখন ক্যান্সেল করবেন ওই যে কমতে থাকবে। আচ্ছা, আরো নিচে আসেন, এরপর এখানে আপনি টোটাল কতগুলো রিভিউ পেয়েছেন, কতটা 1 স্টার, কতটা 2 স্টার, কতটা 5 স্টার, এভারেজ আপনার কত। আর নিচের দিকে আসেন, জি, আর এখানে এই যে কান্ট্রি গুলো দেখাবে যে আপনার কোন কোন কান্ট্রি থেকে সেল হলো, যে কান্ট্রি থেকে সেল হবে সেই কান্ট্রির এদিকে কার্জার থাকবে। ইউএসএ তে ধরেন এখানে ইউএসএ তে কার্জার নিলে যদি ইউএসএ 10টা সেল হয় দেখাবে 10টা, কানাডাতে এক্সাম্পল 5টা, তখন আসবে, এটা অটোমেটিক্যালি আসবে, এখন কিছুই দেখাবে না। আপনার কোথা থেকে সেলগুলো আসলো, কোন কান্ট্রি থেকে, সেগুলো দেখাবে। তো এখানে হচ্ছে মোটামুটি এগুলোই। এরপরে উপরে যান, আমরা এরপরে আর্নিং,
এখন আমাদের মাস্টার কার্ডের একটা বিষয় আপনাদের বলা ছিল, যে মাস্টার কার্ড বা এইগুলো ব্যাংক ট্রান্সফার, এটা আমরা এই যে এখান থেকে করব। এই যে ব্যাংক ট্রান্সফার বা এই যে ফাইবার রেভিনিউ কার্ড আপাতত ক্লিক করার দরকার নাই, এখানে ক্লিক করার দরকার নাই। এটা আমরা হচ্ছে কখন অ্যাড করব, যেমন হচ্ছে আমাদের যখন আর্নিং হবে, বা চাইলে আমরা আগে থেকেও অ্যাড করে রাখতে পারি, এখনই দরকার নাই। ইভেন কেউ যদি মনে করেন আমার পিওনিয়ার কার্ড এখন নাই, আমি এখানে ইনকাম করে এক্সাম্পল 100 বা 500 বা $10,000 ইনকাম করে রেখে দিলাম, আমি পরে কার্ড অ্যাড করে বা ব্যাংক অ্যাড করে নিতে পারবো কিনা? হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, বাট আপনার যখন দরকার আপনি তখনই নিয়ে নিতে পারবেন। তো এইটার ক্ষেত্রে পেপাল তো আমাদের দেশে এখনো বৈধভাবে নাই। সো পেপালে আমরা যাব না, আমরা হয় ব্যাংক ট্রান্সফারের এদিকে, অথবা ওই যে ফাইবার রেভিনিউ কার্ড বলতে ওই যে পেওনিয়ার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। পেওনিয়ারে ফাইবার রেভিনিউ কার্ডে মানে ওরা পেওনিয়ার অ্যাকসেপ্ট করে। আপনার পেওনিয়ার থাকলে এখানে শুধু ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আপনার মেইলে একটা ইনফরমেশন যাবে, কিভাবে করতে হয় এগুলো আমি দেখাই দিব যখন আমাদের এই পার্টটা আসে। বাট আপনারাও পারবেন কিভাবে, জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করলে যে যে ইনফরমেশন আসবে সেগুলো শুধু ওই আপনার অ্যাকাউন্টের বসিয়ে দিতে হবে। মানে প্রথমে একটা মেইল যাবে, এবং এই জন্য আমি বলেছিলাম সবাই ওই যে মেইল দিয়ে খুলবেন, কারণ যখন আপনারা হচ্ছে যে এখানে ক্লিক করবেন ওই যে ফাইবার রেভিনিউ কার্ডে, তখন আপনার এইখান থেকে আগে মেইল যাবে আপনার ফাইবার যে অ্যাকাউন্টটা করেছেন ওই মেইলে, ওই মেইল থেকে দেন দেখাবে যে আপনি কি এখন ফাইবার রেভিনিউ কার্ড অ্যাড করতে চান নাকি চান না। চাইলে এখানে ক্লিক করুন, না চাইলে এখানে ক্লিক করুন। তো যে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে চান, মেইলের মধ্যে যে মেইল যাবে ওখানে ক্লিক করলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড চাবে, ওইটা দিয়ে অ্যাড করে দিলে এখানে সেট হয়ে যাবে। এরপরে আপনি চাইলে এই যে দেখেন উইথড্র অপশন আছে, এই যে নেট আর্নিং বা এই যে আপনার হচ্ছে উইথড্রতে গিয়ে ক্লিক করে আপনি তখন আপনার কত ডলার উইথড্র করতে চান, এই যে অ্যাভেলেবেল উইথড্রতে যে অ্যামাউন্ট থাকবে সেটাকে উইথড্র করে ফেলতে পারবেন। আর উইথড্র হচ্ছে টোটাল উইথড্র আসলে আপনি কত করেছিলেন সেটা। আর ইউজ ফর পারচেসেস এটা হচ্ছে কি মূলত একই অ্যাকাউন্ট দিয়ে, তো চাইলে আমরা এখানে কিন্তু কাজ করতেও পারি, আবার অন্য কাউকে আমার অ্যাকাউন্টের ডলার দিয়ে কারো অর্ডার যদি আমার কেনার প্রয়োজন হয়, আমরা কিন্তু সেই একই অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে কিনতেও পারি। তো এমন যদি হয় যে আপনারা এখান থেকে কি করেছেন, কারো অর্ডার পারচেস করেছেন এই সেই, তাহলে এইখানে সেই অ্যামাউন্টটা আসবে। আর পেন্ডিং ক্লিয়ারেন্স বলতে দেখেন পরেরটা, যে আপনি কত ডলারের ওই যে পেন্ডিং আছে ক্লিয়ারেন্স হতে। পেন্ডিং ক্লিয়ারেন্স মানে কি, ওই যে আপনি যে কাজগুলো জমা দিলেন, কাজগুলো জমা দেওয়ার পরে আমি যদি ধরেন এই মুহূর্তেই, আচ্ছা আপনারা এইখানেই থাকেন, আমি দাঁড়ান আমি একটা স্ক্রিনশট নিয়ে দেখায় দিচ্ছি, বা এভাবে পেন্ডিং ক্লিয়ারেন্সে আর কি এখানে আর কি এসে থাকে যে আপনার এত ডলার এই মুহূর্তে ক্লিয়ারেন্স হতে বাকি আছে। ধরেন এক্সাম্পল ওই যে কাজটা আমরা জমা দেওয়ার পরে বলেছি 3 দিন পরে, তো আমাদের অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হয়ে যায়, অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে সেটা পেন্ডিং ক্লিয়ারেন্স আসে, এরপরে 14 দিন পরে অ্যাভেলেবেলে চলে আসে। তো ওই যে অ্যাকসেপ্ট হওয়ার পরেই যে 14 দিন সেই পিরিয়ডটা ওই ডলারগুলো এখানে থাকে, এখান থেকে পরে অ্যাভেলেবেল উইথড্রতে চলে যায়। ওকে, তো এটা। আর এই তো মূলত নিচের দিকে আসেন, হ্যাঁ এদিকে আর কিছু নাই। আচ্ছা একটু উপরের দিকে এরপরে যান, দেন আমরা কোথায় ছিলাম, হ্যাঁ এরপরে কমিউনিটি হচ্ছে যে ফাইবারের যে ব্লগ আছে, ফোরাম আছে, ওদের এই সমস্ত ফোরামে যদি আপনি যান, ওদের আপকামিং ইভেন্ট ফোরামে যাইতে পারেন। ফোরামে ক্লিক করলে এখানে বিভিন্ন দেখবেন মানুষ প্রবলেম এইগুলো নিয়ে শেয়ারিং করে, ফাইবার নিয়ে বিভিন্ন কিছু জানার থাকলে আপনারা এখানে ফোরামে গিয়ে অনেকেই দেখবেন আপনাদের মতো প্রবলেম ফেস করে কোশ্চেন্স করেছে, চাইলে আপনি সেই জিনিসগুলো এখান থেকে একটু জানতে পারেন। ওকে, বাট আমি যেহেতু আছি আশা করি এগুলো দরকার হবে না, তারপরেও ফার্দার কোনো সময় কোনো নতুন ইস্যু আসলে সবাই এখানে ফোরামে ডিসকাস করে, সেগুলো আপনি জানতে পারবেন। তো ব্যাকে যান, এখানে আর দরকার নেই। হ্যাঁ এই তো এগুলোই। আর মোর থেকে যেটা আরেকটা অপশন আছে সেটা হচ্ছে মূলত বায়ার রিকোয়েস্ট আমাদের দরকার। বায়ার রিকোয়েস্ট কি, আচ্ছা বায়ার রিকোয়েস্টে ক্লিক করেন। এই মুহূর্তে আপনার কোনো বায়ার রিকোয়েস্ট আসে নাই। দেখবেন আপনারা যখন গিগ তৈরি করবেন, গিগ তৈরি করলে আপনার গিগ রিলেটেড বিভিন্ন অনেক বায়ার তো আসে ডিরেক্ট এসে আমাদেরকে কাজ দিয়ে চলে যায়, বা আমাদেরকে মেসেজ দেয়, মেসেজ দিয়ে কথাবার্তা ফাইনাল হলে আমাদেরকে কি করে কাজ দিয়ে দেয়। তো আর কিছু বায়ার আছে যে তারা হচ্ছে কাজ দেওয়ার আগে ধরেন এখানে কি করে অফার সেন্ড করে। অফার সেন্ড বলতে এক্সাম্পল ধরেন
অফার সেন্ট বলতে যে উনি ধরেন এই মুহূর্তে একটা ওনার কাজ করা দরকার, যে ধরেন উনি ফেসবুক ক্যাম্পেইন রান করবে, তো এরকম উনি এখানে দিয়ে রাখে যে আমার একটা ই কমার্স সাইটের জন্য আমার একটা ফেসবুক ক্যাম্পেইন অ্যাড করা দরকার, আমার বাজেট হয়তো এত, কে কে করে দিতে পারবেন। তো সেই জিনিসগুলো আর কি এখানে এসে ডান পাশে একদিনে আপনি সর্বোচ্চ 10টা অফার পাঠাতে পারবেন। এই যে ডান পাশে দেখেন লেখা আছে 10 অফার লেফট টুডে, মানে প্রতিদিন আপনি 10টা করে অফার পাঠাতে পারবেন। আপনি সেখানে গিয়ে তার ডেসক্রিপশনটা পড়ে একটু ওইভাবে লিখে দিতে পারবেন যে আমি এই কাজটা এভাবে জানি, আপনাকে করে দিতে পারবো, কত বাজেট চান, কয়দিনের মধ্যে করে দিতে পারবেন, ওটা আর কি পাঠাতে হয়। তো যাই হোক, এগুলো আপনাদের ইয়েতে আসতে থাকবে, আপনারা যারা অ্যাকাউন্ট করছেন, গিগ তৈরি করছেন, এটা আপনারা মাঝে মধ্যে এসেই ফাইবারে যখন থাকেন ওইখানে রিলোড দিতে থাকবেন, মোড়ে মাঝে মধ্যে আসবেন, বিশেষ করে সন্ধ্যার দিকে, রাত 11টার দিকে, এই সব সময় বাই রিকোয়েস্টগুলো আসে। আসার পরে দেখবেন আবার সাথে সাথে পাঠালে পরে আবার অনেকগুলো চলেও যায়, তো ওই সময় আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো দেখবেন আপনারা এরকম পাবেন, তো আপনারা সেগুলোতে বাই রিকোয়েস্ট পাঠাবেন, অথবা কেউ এইরকম পেলেই তখন স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, বা আমি এটা দেখাই দিব না যে এটা কীভাবে দিতে হয়। আপনাদের এখানে গেলেই আবার একবার বাই রিকোয়েস্ট ওইখানে জানতো, এটা মাঝে মধ্যে আসে, তবে এটা রাত্রের দিকে আসে, এটা দেখা যায় সন্ধ্যার দিকে বা 11টার দিকে। ওকে, তো এখন এই মুহূর্তে নাই। আপনারা বেশি গিগ তৈরি করলে, মাত্র তো একটা করেছেন, আর যে একটা করলে এটা দেখবেন আসবে, আপনি এটা দিতে থাকবেন, দেখবেন বিশেষ করে আসবে। তখন ওই যে সেন্ড অফার পাঠানো যায়, মানে তাদেরকে আর কি অফার পাঠানোর মতো, যে আপনার এটা দরকার, আমি এইভাবে কাজটা করে দিতে পারবো। মানে কিভাবে, ধরেন কেউ দিল যে তার ফেসবুকের একটা পেজ তৈরি করা দরকার, তো আমি তখন তাকে কি করলাম, সুন্দর করে একটা প্রপোজাল, এটাকে আমরা প্রপোজাল বা সেন্ড অফার বলি ফাইবারের ভাষায়, যে হাই দেয়ার, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই ক্যান ক্রিয়েট ইউর ফেসবুক বিজনেস প্ল্যান অ্যান্ড অপটিমাইজ, কি আহ, এইভাবে লিখলেন যে আপনি সুন্দর করে অপটিমাইজ করবেন, মাই সার্ভিস কভার্স, এরপরে দিয়ে বা কি কি ইউ উইল গেট ফ্রম দিস অর্ডার, 1 নম্বরে দিলেন হচ্ছে পেজ ক্রিয়েশন, 2 নম্বরে ওই যে লিঙ্ক কাস্টমাইজেশন, এইভাবে সুন্দর করে দিয়ে লাস্টে থ্যাংক ইউ দিয়ে দিলেন। ওর ধরেন এখানে বাজেট আছে $10, আপনি চাইলে মনে করলেন $10 বা আমি আর একটু কমে নিতে চাই, আপনি $5 এক্সাম্পল সিলেক্ট করে দিলেন, দিয়ে কয়দিনের মধ্যে করে দিবেন, একদিন দিতে চান বা 2 দিন, ওইটা দিয়ে দেখবেন সেন্ড অফারে ক্লিক দিতে হয়, ক্লিক দিলেই আসলে এটা চলে যাবে। এবং একটা গিগ সিলেক্ট করতে হয়, আপনার যে গিগ রিলেটেড অফার সেটা, তো এটা আপনারা ক্লিক করলেই বুঝে যাবেন। সো মোট এইখান থেকে আমাদেরকে বাই রিকোয়েস্ট পাঠাতে হবে, বাই রিকোয়েস্ট পাঠালে যেটা হবে, কাজ পাওয়ার সম্ভাবনাটা আরও একটু বেশি, কারণ আপনি তো নর্মালি আসেই, পাশাপাশি বায়ার রিকোয়েস্ট যে বায়ারের আসবে সেখানে পাঠাবেন। সো এই হচ্ছে মোটামুটি ফাইবারের, দেখেন যা যা। এরপর ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করলে এখানে অবশ্য আপনাদের কি আছে, প্রোফাইল, রেফার অ্যান্ড গেট আর্ন, ওই যে 100 USD আমি তো বলছি, যাদের সাকসেসফুলি যারা কাজ করে, যেমন আমি এখান থেকে আপনাদের কি করেছি, এটাকে রেফার করেছি। ওকে, যদিও আমি এর আগে কোনো ব্যাচে ওইভাবে করতাম না, বাট এই ব্যাচ থেকে, আপনাদের ব্যাচ থেকে শুরু করেছি, কারণ দেখা যাইতো যে, কারণ আমি আলহামদুলিল্লাহ আমার নিজেই যা ইনকাম করে এগুলোতেই হ্যাপি, বাট মনে করলাম যে আমার স্টুডেন্টরা যেহেতু এটা, এই জন্য আমি এখন থেকে আসলে দিচ্ছে। সো চাইলে এটা দিতে পারেন, কেউ আর্নিং করলে পার এক একটা অর্ডার কমপ্লিট করলে ওইখান থেকে তার অ্যাকাউন্ট থেকে আসবে না, এটা আসবে ফাইবার থেকে। ফাইবার হচ্ছে আপনার ওই যে 20% হারে তাকেও হচ্ছে কিছুদিন ওই হয়তো তার $100 পর্যন্ত সর্বোচ্চ দিবে। এরপর সেটিংসে আসতে পারেন, সেটিংসে আসলে এখানে দেখেন আপনাদের নাম টাম এগুলো এখানে যে থাকে। সো এখানে আপাতত কিছু করার দরকার নাই, আপনারা যখন কাজ করবেন, কাজ করার পরে কিছু ডলার আর্নিং করলে তখন আপনাদেরকে এখানে একটা ভেরিফিকেশন পাঠাবে, তখন এই সেটিংসে এসে আমাদের কাজ করতে হবে। এখন আপাতত এখানে কোনো দরকার নাই। ওই যে বিলিং ইনফরমেশন, ব্যালেন্স, এদিকে দেখতে পাচ্ছেন ওই যে বিলিং ইনফরমেশন, কিন্তু আমরা ওই ভিতর থেকেও কাজ করতে পারি। সিকিউরিটিতে সিকিউরিটি কোশ্চেন্স অ্যাড করা যায়, এটা শুধু শুধু দরকার নেই এখন, কারণ এগুলো অ্যাড করলে পরে ভুলে গেলে আবার বিপদ। তো এটা যখন পেমেন্টের সময় আমাদের লাগলে তখন আমরা ইয়ে করবো। এদিকে আমাদের কোনো কাজ, জি বিলিং এ ক্লিক করেন, বিলিং ইনফরমেশনে এখানে মানে কার নামে যাবে, আপনি আপনার অ্যাড্রেসগুলো এখানে চাইলে দিতে পারেন, এটা না দিলেও এখন কোনো সমস্যা নেই, এখন দেওয়ার দরকার নেই, পরে এগুলো আমি বলবো। ব্যালেন্স ট্যালেন্স এদিকে আমাদের ওইভাবে কাজ নাই, জি ওই আর্নিং টার্নিং এর যে বিষয়গুলো, গেট ফাইবার ক্রেডিট,
ক্রেডিট হচ্ছে যে এক্সাম্পল কেউ যদি চায় নিজের ডলার এখানে ইয়ে করতে, হ্যাঁ এটা শুধু W9 ফর্মে নো করে দেন। আর নো করা থাকলে তো আছেই, জি নো করাই আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে আর কোনো কাজ নাই, আমাদের ফাইবারের মূল কাজই এখন টাকা পয়সা কিভাবে নিব এটা নিয়ে কোনো টেনশন নেই। আপনাদেরকে এখন শুধু অ্যাকাউন্টটা তৈরি করে সুন্দর মতো অ্যাকাউন্টটাকে সাজিয়ে কিভাবে আমি যেভাবে ওই যে বললাম যে গিগ গুলো কিভাবে অনেক সুন্দর করা যায়, ইমেজ, ডেসক্রিপশন, এভরিথিং। কারণ আপনারা মূলত কাজ পাবেনই আপনাদের গিগটা কত সুন্দর সেটার উপর ডিপেন্ড করে। তো এই বিষয়গুলোর দিকে আমাদেরকে এখন কি করতে হবে, সামনে আরো আমরা ভিন্ন ভিন্ন টপিক শিখতে থাকবো এবং আমাদের কাজের দিকে আমরা জোর দিব। সো এই গিগ গুলো ভালো হলে, গিগ গুলো র্যাঙ্ক করলেই কেবলমাত্র আমরা তখন কি পাবো, আমাদের অর্ডার গুলো পেতে থাকবো এবং আমরা সাকসেস হব। যদিও আমাদের সামনে অনেক টপিকস বাকি আছে, বাট শুরু থেকে আমরা ফাইবারটা দেখে ফাইবারের সাথে নিজেদেরকে মানিয়ে নিলাম, যেন আমরা নেক্সটে যে কোনো টপিক শিখলে আমরা সেই টপিক রিলেটেড দেখে ভালো ভালো টপিকস নিয়ে আমরা কি করতে পারি, গিগ তৈরি করতে পারি। তো আমি এই ক্ষেত্রে বলবো যে আপনারা ফেসবুক পেজ, হ্যাঁ যারা এটা তৈরি করেছেন, দেখেন আপনার ইমেজটা, আচ্ছা আপনার গিগের উপরে ক্লিক করেন তো, ইমেজটা যদিও দেখি, গিগের উপরে লিংকের উপরে যে ক্লিক করেন, আচ্ছা যে আই উইল ক্রিয়েট, মানে আপনি গিগটাকে ওপেন করেন ক্লিক করে। আপনারা যেহেতু এই বিষয়গুলো শিখেছেন সবাই, অ্যাটলিস্ট একটা করে ফেসবুকের পেজের সম্পর্কে তো করতেই পারেন, আবার যারা অ্যাড নিয়ে করতেছেন বা আপনারাও অ্যাড নিয়েও কি করতে পারেন, গিগ তৈরি করতে পারেন। ওই যে পেজ লাইক বাড়ানোর জন্য অথবা ওভারঅল ফেসবুকের অ্যাড বা অ্যাডভার্টাইজিং বা ফেসবুক প্রমোশন, সেই রিলেটেড আপনারা কি করেন, গিগ তৈরি করেন। আর এর মধ্যে চেষ্টা করেন হচ্ছে কার্ড যদি ম্যানেজ করা যায় বেটার, না হলে প্রথম দিকে যদি কেউ এটা পান হয়তো আমি দেখবো না, একটু হেল্প করে ওভাবে। আর এছাড়া তো আরো অন্যান্য টপিকস আছে, সেগুলোও আমরা শিখবো। সো ফাইবার নিয়েও ইয়ে করতে পারেন, কারণ শুরুর দিকে কেউ একজন একটা দুটো অর্ডার পেয়ে গেলেও তো খুবই ভালো। আমরা যদিও আমাদের কাজ শেখার আরো অনেক বাকি আছে, কিন্তু আপনারা গিগগুলো অনেক সুন্দর করে তৈরি করে ফেলবেন এবং প্রত্যেকেই যেটা করবেন প্রোফাইলের লিঙ্কগুলো, আচ্ছা সবাই যাদের অ্যাকাউন্ট আছে সবাই এখন একটু আপনাদের লিঙ্কগুলো দেন। আচ্ছা, আর আপনি আপনার স্ক্রিনটাকে জি স্টপ করেন, স্ক্রিন শেয়ারিং। জি, যারা যতটুকু কমপ্লিট করেছেন সবাই এখন আপনাদের গিগের লিঙ্কটা দিয়ে দেন, গিগ না সরি, আপনাদের অ্যাকাউন্টের লিঙ্ক দেন, প্রোফাইলের লিঙ্কগুলো দেন। আমি দেখি যার যতটুকু যেভাবেই করা আছে সমস্যা নেই, একটু কোনো কারেকশন থাকলে বলে দিব, যদিও গিগ নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। তো সবাই প্রত্যেকের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেন। মেসেজে, কোন মেসেজে দিবেন, এই যে গুগল মিটের যে মেসেজ অপশন আছে সেখানে দিবেন। জি, প্রত্যেকে এই যে একজন অলরেডি দেয়া স্টার্ট করেছে, সবাই এভাবে আপনারা আপনাদের প্রোফাইলের লিঙ্কগুলো দেন। প্রোফাইলের লিঙ্ক দেওয়ার জন্য ওই যে ডান পাশে যে একদম কোনায় আপনার ইমেজ থাকে ওইখানে ক্লিক করলেই প্রোফাইল পাবেন। তো ফাইবারের কোনো প্রবলেম নাকি? জি, প্রত্যেকে লিঙ্কটা দিয়ে দেন।
আচ্ছা, নেটটা মেবি প্রবলেম করতেছে কিনা। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? নো ইন্টারনেট। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জানাবেন একটু। আমার মেবি নেটে প্রবলেম কিনা। হ্যালো, হ্যালো। হ্যাঁ, জি, এখন শুনতে পাচ্ছেন আপনারা? নেটে মেবি নেট চলে গেছিল। জি ভাইয়া শুনতে আচ্ছা, পাচ্ছি, স্ক্রিনও দেখতে জি ওকে, শুনতে পাচ্ছি। ওকে। আপনারা আরেকবার কাইন্ডলি সবার লিংক গুলো দেন, কারণ এই যে যারা পরে জয়েন করে মিটে আগের মেসেজ আর দেখতে পায় না। যেহেতু মাত্র কেটে গেছিল, মাত্র জয়েন করেছি, আপনাদের মেসেজ গুলো দেখতে পাচ্ছি না। সবাই আরেকবার কষ্ট করে ফাইবারের প্রোফাইলের লিংক গুলো শুধু দিবেন। আচ্ছা, বাকিরাও সবাই দিয়ে দেন। হ্যালো, আচ্ছা, সবাই প্রোফাইলের লিংক গুলো একটু দিয়ে দেন। হ্যাঁ, ফাইবার প্রোফাইলের লিংক গুলো সবাই দিয়ে দেন। হ্যালো স্যার, লিঙ্কটা কপি করবো কিভাবে স্যার? কোথায় পাবো লিঙ্কটা? বুঝতেছি না। আপনার হচ্ছে প্রোফাইলের এই যে ডান পাশে প্রোফাইলে যে ইমেজ আছে, এখানে ক্লিক করে দেখবেন প্রোফাইল পাবেন। প্রোফাইলে ক্লিক করবেন, করার পরেই যে লিংক আসবে সেটাকেই কপি করে দিয়ে দিবেন। ও আচ্ছা, ওটা কপি করে দিয়ে দিব না? জি, জি। সবাই দিয়ে দেন একটু আর্লি। নেটটা অবশ্য ঝামেলা করতেছে আজকে। অলরেডি নিয়েছি ওটা।
ওকে, সবাই একটু দিয়ে দেন, আমরা মাত্র কয়েকজনেরটা পেয়েছি। 1 2 3 4 5 জন। ওকে, আমরা মোটামুটি 5 জনের এগুলো পেয়েছি। আচ্ছা, বাকিরাও একটু দিয়ে দেন যাদের অ্যাকাউন্ট আছে, কারণ এখানে তো আছেন 25 জন, আমরা পেয়েছি হচ্ছে মাত্র 5 জনেরটা। অনেকেরই অবশ্য নাই, বাট যাদের আছে তারা দিয়ে দেন সবাই। সবাই কোনো গিগের লিঙ্ক টিঙ্ক দিয়েছেন, বাট গিগে নাই, সমস্যা নেই, আমরা প্রোফাইলে চলে যাচ্ছি। ওকে, তাও ঠিক আছে, প্রোফাইলের লিঙ্ক বা গিগের লিঙ্ক যেটা পারেন আপনারা দেন প্রত্যেকেই। জাস্ট প্রোফাইলের লিঙ্ক কপি করার জন্য ওই যে আপনার ডান পাশে যে ইমেজ দেখতে পাবেন, ওইখানে ক্লিক করার পরে প্রোফাইল অপশন, প্রোফাইলে ক্লিক করার পরে উপরে যে লিঙ্ক আসবে সেটাই, বা সেটাও যদি না পারেন শুধু গিগের যদি করা থাকে গিগের উপর ক্লিক করলে গিগের লিঙ্ক দিয়ে দিলেও হবে। অথবা আপনার যে ইউজার নেমটা দিয়েছেন, কেউ যদি ইউজার নেম দেন তাহলে সেটাও বের করা যাবে। fiverr.com/ দিয়ে ইউজার নেম দিলেই আপনার প্রোফাইল চলে আসবে। আচ্ছা, সবাই একটু দ্রুত দিয়ে দেন, আমরা এটা শেষ করি, তারপর আমরা অন্য টপিকসে যাই। প্রোফাইলগুলো সবার দেখে যাদের আছে। ওকে, যারা দেন নাই দিতে থাকেন, আমি যারা দিয়েছেন তাদেরগুলো একটু দেখি। প্রথম যেটা করতে হবে যে আমাদের অ্যাকাউন্টটা করার পরেই, হ্যাঁ, আমাদের একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার যেখানে আমাদের ফেস একটু ভালো বোঝা যায়, বা প্রফেশনাল একটা ইমেজ, এগুলো আমরা দিব। ওকে, কারণ খুব বেশি দূরের এটা ঠিক আছে, বাট আবার খুব বেশি দূরের ইমেজ হলে দেখবেন কিন্তু আপলোড নিবে না। সেই ক্ষেত্রে আপনার যেটা আরো একটু কাছে আছে জুমের, এমনটা দিবেন, তাহলে নিয়ে নিবে। সো প্রত্যেকেরই হ্যাঁ এভাবে প্রফেশনাল বা এভাবে ইমেজ হলে, এভাবে কার্টুন টার্টুনের ইমেজ না দিয়ে চাইলে প্রফেশনাল ইমেজ দিতে পারলে বেটার, বা চাইলে এভাবে, হ্যাঁ চাইলে এটিগুলোও দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে তো ইমেজ দিতে হবে প্রত্যেকেরই। প্রথম হচ্ছে কি করতে হবে, ইমেজ দিতে হবে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে, এগুলো তো ডিফল্ট ভাবেই আসবে, তবে আপনার এখানে যে টাইটেল আছে আপনি টাইটেলটা দেন নাই, টাইটেল দিতে হবে। এরপরে ডেসক্রিপশন চাবে, ডেসক্রিপশনও আপনারটা দেয়া নাই, ডেসক্রিপশন দিবেন, টাইটেলটা দিবেন। আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্ভিস দিবেন, ডিজিটাল মার্কেটেড ওরিয়েন্টেড, যে যদি ফেসবুক নিয়ে শুধু কাজ করেন বা শুধু ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, তাও এভাবে হতে পারে যে প্রফেশনাল ফেসবুক মার্কেটার, বা প্রফেশনাল, বা এক্সাম্পল ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, বা যদি ডিজিটাল মার্কেটিং তাহলে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, বা এরকম একটা কিছু দিবেন। বা ওই যে আরো অনেকেই আছে, অনেকেরটা ভাই এই কথাটা তো পরবর্তীতে চেঞ্জ করা যাবে আবার। হ্যাঁ, চেঞ্জ করা যাবে। আমি শুধু বলেছি আজকে মনে রাখবেন আপনারা, শুধুমাত্র ইউজার নেম বাদে, শুধু ইউজার নেম, আমি এটা কিন্তু অনেকবার বলেছি, শুধু ইউজার নেম বাদে আপনি যা চান সবই চেঞ্জ করতে পারবেন। আর এই যে এইটা তো আর চেঞ্জ হবে না, এটা যেহেতু তাদের ডিফল্ট ভাবে
আর আপনার তৈরি করার মধ্যে ইউজার নেম বাদে আপনার যা কিছু আছে, আপনার টাইটেল, আপনার ইমেজ, আপনার এভরিথিং, আপনার গিগ টিগ সবই চেঞ্জ করা যাবে, ডিলিট করে নতুন করে দেয়া যাবে। ওকে, সো আমরা হচ্ছে এখানে একটা টাইটেল দিব, সেটা চাইলে একদিনের মধ্যে আপনি 100 বারও চেঞ্জ করতে পারবেন। আপনার ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ ইংলিশটা এটা ফ্লুয়েন্ট করে দিবেন। এডুকেশনগুলো আপনারা অ্যাটলিস্ট 2-3টা অ্যাড করবেন। এর মধ্যে আপনি হয়তো কোথায় থেকে কি কমপ্লিট করেছেন এগুলো, বা হচ্ছে আপনার যেটা ওই যে প্রফেশনাল যে কোর্স, আমি এক্ষেত্রে বলেছি যে এক্সাম্পল ডাইনামিক আইটি বা এলইডিপি, এগুলো যে কোনো একটা লিখে দিবেন। সার্টিফিকেশনগুলো আমি দেখাইছি, প্রয়োজনে ভিডিওগুলো দেখে করবেন। তো আগে প্রোফাইলটাকে সুন্দর করে রেডি করার পরে আমরা গিগের বিষয়টা একটু পরে কথা বলতেছি, কারণ সবার আগে আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করে নিতে হবে। এইখানে যেমন হ্যাঁ উনি ভালো করেছে, উনি একটা সুন্দর প্রফেশনাল ইমেজ দিয়েছে। ওনার হচ্ছে যে ইউজার নেম সেটা তো ডিফল্ট ভাবে আসবে, যেমন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ওকে, এভাবে বা আপনি প্রয়োজনে আরো অনেক কিছু দেখেন, অনেকেই মোটিভেশনাল জিনিসও লিখে, তবে যেন বোঝা যায় আপনি ডিজিটাল মার্কেটিং, এই বিষয়গুলো যেন এখানে আসে। বা আপনি চাইলে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা এই সে অনেকেই শুধু লিঙ্ক বিল্ডিং করলে লিঙ্ক বিল্ডার, তো আপাতত আপনার ডিজিটাল মার্কেটার এভাবেই দেন। এরপরে হচ্ছে এখানে তো আছে ডেসক্রিপশন গুলো, হ্যাঁ সুন্দর করে আমি বলেছি অনেকেরটা দেখে আপনি কি কি টাইপের সার্ভিস এই সেই দিবেন সেগুলো নিয়ে লিখেন। আচ্ছা, যদি এখানে হ্যাঁ ডিজিটাল মার্কেটার লিখেন বা এসইও এক্সপার্ট লিখেন, এখানেও সেই বিষয়গুলো সামঞ্জস্য রাখবেন। ইংলিশটাকে ফ্লুয়েন্ট, ওকে অন্য ল্যাঙ্গুয়েজ জানলে দিয়ে দিবেন। স্কিলগুলো আপনি যে টাইপের গিগ তৈরি করবেন সেই রিলেটেড স্কিলগুলো দিবেন। এডুকেশন হয়তো আপনি কম্পিউটার সায়েন্সে করেছেন, এটাও দেন। সাথে ডিপ্লোমা হয়ে ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন, সেটাও দেন। কারণ এডুকেশনালের পাশাপাশি ডিজিটাল মার্কেটিংটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আপনার এডুকেশনের থেকে আপনার ওই ডিজিটাল মার্কেটিংটা বেশি ইম্পর্টেন্ট। সো আপনি এটা তো দিবেনই, এটার সাথে মাস্ট বি আবার নতুন করে ডিজিটাল মার্কেটারও অ্যাড করবেন। সার্টিফিকেশন, হ্যাঁ আপনি সার্টিফিকেট পেয়েছেন কোথা থেকে এই বিষয়ে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং বা ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এভাবে দিয়ে অ্যাড করে দিবেন। এরপর গিগের বিষয়ে আমরা পরে আসতেছি। হ্যাঁ গিগ তো করতেই হবে। হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে ছোট ইমেজের মধ্যেও। তারপরে হোয়াইটের সাথে এটার কালার কম্বিনেশন মোটামুটি হ্যাঁ বোঝা যাচ্ছে, খারাপ না। বা আরো সুন্দর হলে, চোখে পড়লে আরো বেটার। এখানে যদি বলি I will set up impressive Facebook business page, দেখেন আপনি এটা এখানে দিবেন না, এইটা তো আপনার গিগের মধ্যে। এখানে আপনি এমন কোনো ক্যাটাগরি দিবেন যেন আসলে আপনাকে এক লাইনে বোঝা যায় যে আপনি কি নিয়ে এক্সপার্ট। শুধু ফেসবুক বিজনেস পেজ, তার মানে আপনি শুধু পেজ নিয়েই করেন। আপনি এখানে দিতে পারেন যে প্রফেশনাল ফেসবুক মার্কেটার বা ফেসবুক ম্যানেজার বা ফেসবুক স্পেশালিস্ট, তাহলে যেন আপনি ফেসবুকের আরো অন্যান্য টপিকস নিয়ে এখানে কাজ করতে পারেন। এখানে এক্স্যাক্টলি একটা শুধু গিগের বিষয় আপনি লিখে দিয়েছেন, এখানে আই উইল সেট আপ, এটা এখানে না, এটা দিতে হয় গিগের মধ্যে। তো আপনি প্রফেশনাল টাইটেল বলতে আপনাকে দেখলে যেন বোঝা যায় আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কি বিষয়ে এক্সপার্ট, আপনার ক্যাটাগরিটা আসলে কি, বা আপনি কি বিষয়ের প্রফেশনাল। এরপরে ল্যাঙ্গুয়েজে দেখেন, এটা আপনি ইংলিশটা ফ্লুয়েন্ট করে দিবেন। আপনারা স্কিলগুলো আরো কয়েকটা অ্যাড করতে পারেন, যে যে টপিকস নিয়ে আপনারা গিগ তৈরি করবেন সামনে। ওকে, যেমন এই দুটো আপনি দিয়েছেন, ঠিক আছে, সাথে ডিজিটাল মার্কেটিংও দিয়ে দেন। এখানে সার্টিফিকেট, ওকে ফাইন, এগুলো দিয়ে দেন। তবে ওই যে আপনার টাইটেলটা ঠিক নাই আর ডেসক্রিপশনটা তো দেয়া নাই, তো সবগুলো ঠিক করবেন। আচ্ছা, আপনি ইমেজ দিয়েছেন, ওকে, আপনার টাইটেল দিয়েছেন বা আপনি কি নিয়ে কাজ করেন সেটা, ডেসক্রিপশনটা হ্যাঁ লিখেছেন। এরপর ল্যাঙ্গুয়েজ, ওকে, বিষয়গুলো এডুকেশন এটা দেন। পাশাপাশি এখানে ডিজিটাল মার্কেটিং নিয়েও আপনি পড়াশোনা করেছেন, ডিপ্লোমা করেছেন বা এক্সাম্পল সার্টিফিকেট কোর্স করেছেন, এইভাবে দিবেন। এখানে কোর্স ডিজিটাল মার্কেটিং ঠিক আছে, এখানে এডুকেশনেও দিবেন। এখানে আপনার হচ্ছে তো ইউজার নেম, প্রোফাইল ইমেজ, ওকে ফাইন। এরপরে গেট দ্য বেস্ট সার্ভিস ফর ইউর পেজ অ্যাট এ ক্লিক, ওকে ঠিক আছে, ওই যে মোটিভেশনাল এভাবে বললাম, বা গেট দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এভাবেও লিখতে পারেন। এখানে ডেসক্রিপশন, ওকে বেটার করে লিখছেন। ইংলিশটাকে প্রয়োজনে ফ্লুয়েন্ট করে দেন। স্কিলগুলো আরো দু একটা অ্যাড করেন, যেমন ফেসবুক মার্কেটিং বা পেজ টেস্ট ক্রিয়েশন, যদি এগুলো নিয়ে দেন ওই টাইপের স্কিলও অ্যাড করবেন। এডুকেশন, এটার পাশাপাশি আপনি হচ্ছে কি করবেন, জাস্ট আপনার
ওই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা বা এগুলো আরো বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। কারণ সার্টিফিকেশন আছে, কারণ এগুলো আপনার ওই যে দেখেছিলেন যে 70% কমপ্লিট না হলে কিন্তু আমাদের গিগ তৈরি করতে দেয় না। ইমেজ, আই এম এ ফ্রিল্যান্সার অ্যান্ড আই ওয়ান্ট টু ট্রাই বেটার সার্ভিস টু মাই কাস্টমার, হ্যাঁ ধরেন এইভাবে দিতে পারেন। বা আরো যদি দেন যে আই এম এ ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সার, ঠিক আছে যে আপনি সব টাইপের কাজ করেন, তবে ডিজিটাল মার্কেটিং এগুলো সোয়াটা রাখলে একটু বেটার। যদি এগুলোর উপরে এতটা ডিপেন্ড করে না, গিগের উপরে ডিপেন্ড করে কাজ পাবেন কি পাবেন না, তবে প্রোফাইলগুলো ইম্পর্টেন্ট। ডেসক্রিপশন দেন ইংলিশ ফ্লুয়েন্ট, ওকে এভাবে করে হ্যাঁ সার্টিফিকেশন, এটা অনেক ভালো করে সাজিয়েছেন, মোটামুটি টাইম দিয়েছেন, ঠিক আছে। তবে এই জায়গায় যে নিজের ইমেজ দিতে পারলে বেটার, না হলে কোনো ব্র্যান্ডের নেমে ওইভাবেও দিতে পারেন। ওকে, সো এরপরে হচ্ছে ইমেজ, ডেসক্রিপশন, টাইটেল, অনেক কিছুই দেয়া নাই। তো যাই হোক, আর দেখি কেউ দিয়েছেন কিনা ইমেজগুলো। হ্যাঁ, আপনার প্রোফাইলের লিঙ্কগুলো যে আরেকজন দিয়েছেন। আর কারো বাকি থাকলে প্রত্যেকেই আসলে এটা দিয়ে দেন। ওকে, প্রথম মনে হয় একটা ইমেজ দিয়েছে, এখানে টাইটেল নাই, ডেসক্রিপশন নাই, অনেক কিছুই আসলে নাই, সবকিছু ঠিক করতে হবে। যেমন এই যে এদিক থেকে যে ইনার প্রোফাইলটাকে ইনারা মোটামুটি দেখে মনে হলো যে ভালো করে সাজিয়েছেন উনি, সেভাবে আপনারা বেশি বেশি এ করে দিবেন। আর প্রোফাইলটা যেন একটা ওয়েট দেখায়, এই সাথে প্রোফাইল পিকচারটা ভালো এ করে দিলে আরো বেটার হতো। বা এখানে হচ্ছে আই এম এ ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার, এভাবেও দিয়ে দিতে পারেন, তাহলে বোঝা যাইতো যে আপনি ওই রিলেটেড টপিকসে অনেক ভালো কাজ করেন। এটা তো আমরা দেখেছি, এখানে অনেক কিছুই দেয়া নাই। তো প্রোফাইল দ্রুত এটা ঠিক করে নেবেন। এরপরে আপনার এখানে তো প্রোফাইল পিকচার দেয়া আছে, এরপরে মার্কেটিং মিটস এক্সপার্ট, ওকে দিতে পারেন এভাবে। হ্যাঁ, মোটিভেশনাল যেটা বললাম এক একজন এক একভাবে দেয়। বা এখানে হ্যাঁ সুন্দর করে আপনারা এভাবে লিখবেন কি কি টপিকস নিয়ে, ল্যাঙ্গুয়েজের এগুলো, স্কিলস গুলো, এডুকেশন এগুলো, হ্যাঁ ঠিক আছে, সার্টিফিকেশন, ওকে। এরপরে কি, আচ্ছা আর কেউ আছে? স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমি ওই যে গতকাল রাতে আমার কাজটা করে এই ভোরবেলা গ্রুপে পোস্ট করে দিচ্ছি, আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে। একটু ওখান থেকে স্যার দেখবেন, আমি সারাদিন বাইরে থাকি তো, আচ্ছা আচ্ছা, ল্যাপটপ তো ওকে। নিয়ে আসতে পারি। সুমন রয় নামে। আচ্ছা এইটা কি, ওকে ইমেজ, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আচ্ছা ডেসক্রিপশনে হাই পিও। দেখেন আমি বলবো যে আপনি এখানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিয়েছেন, ইমেজ দিয়েছেন, এগুলো দিয়েছেন, ঠিক আছে, কিন্তু ডেসক্রিপশনের মধ্যে গিয়ে আপনি মনে হচ্ছে যে কোনো একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য যে ডেসক্রিপশন এভাবে লিখছেন, তো এইটা তো আর এখানে হবে না, এটা হবে গিগের মধ্যে জি যখন স্যার, গিগের আমার ডেসক্রিপশনই ডিসক্রিপশনটা একটু হবে। ভুল আছে স্যার, এটা আমি জি, কারেক্ট করে নেবো আজকে। ওকে ডেসক্রিপশনটা জি কারেক্ট করে নেবেন। এরপর ল্যাঙ্গুয়েজের বিষয়টা, ওকে স্কিলগুলো আরো পারলে দু একটা অ্যাড করে নিয়েন, এভাবে
এখানে সার্টিফিকেট এগুলো করলে ঠিক আছে। জি, আমি একটা একদম আমার ডামি অ্যাকাউন্ট দেখাই, যদিও কিন্তু এটা আমার রিয়েল না। আমার রিয়েলটা হচ্ছে যে এদিকে ইনকগনিটোতেও আমারটাতে লগ ইন করা নাই। এই যে এদিকে আমি যদি দেখাই আপনাদেরকে, যদিও এই অ্যাকাউন্টটাকে আমি ম্যাক্সিমাম ইউজ করি আসলে আমার কাজ করিয়ে নেওয়ার জন্য, বলতে পারেন যে একটা ফেক অ্যাকাউন্ট। আমি যখন আমার এই যে অফিসে এটা নিয়ে বসতাম ওইখান থেকে ইয়ে করা, যদিও কোনো ক্লায়েন্টকে রিপ্লাইও দেয় না, এটা অনেক আগেই লেভেল 1 বা আরও বেশি হয়ে আছে, কারণ এখান থেকে অনেক কাজ পেতাম, স্টুডেন্টদের দিয়ে করিয়ে নিতাম। তো এদিকে যদি গিগ টিগ এগুলো আমি দেখাই বা ওই যে বলেছিলাম সবগুলো এদিক থেকে আমি দেখানোর জন্য, যেমন অনেক ক্লায়েন্ট এখনো নক দেয়, বাট এখান থেকে আচ্ছা সবাই মিউট করে রাখেন। জি, সো এইখান থেকে যেটা বললাম যে এখানে অবশ্য মাত্র $2-3 মতো আর আছে, কারণ এই অ্যাকাউন্ট থেকে তো কাজ করি না, কারণ এটা আমার পার্সোনাল না, কারণ প্রতিটা অ্যাকাউন্টে ভেরিফাই করে। সো এটা যেহেতু আগের ছিল সমস্যা নেই, এটা একটা ফেক নেমেই বলতে পারেন তৈরি করা। এখানে যেমন হিউজ আসলে ক্লায়েন্টের এভাবে কাজ করা হয়েছে। যেটা বললাম যে ক্রিয়েট অফার কি, ওই যে ক্রিয়েট অফার বললাম যে অনেক সময় অনেক ক্লায়েন্টের কাজ করতে গেলে মেসেজ করতে গেলে সে ধরেন ওই যে ধরেন এক্সাম্পল সে যেমন $85 একটা কাজ দিয়েছিল, কিন্তু আমার গিগের ধরেন যে গিগগুলো ছিল এই অ্যাকাউন্টের, সেটাতে ধরেন ছিল $30, বাট তার সাথে কথাবার্তা হয়ে $85। তখন কি করতে হবে, এই যে বলেছিলাম ক্রিয়েট অ্যান অফার, ক্রিয়েট অ্যান অফারে গিয়ে যে গিগের আন্ডারে সেই গিগটাকে এভাবে সিলেক্ট করে দিয়ে সেটার আন্ডারে এই যে লিখে দিতে হয় যে আমি আপনাকে 5টা আই উইল গেস্ট পোস্ট বা আই উইল ক্রিয়েট 5 ফেসবুক বিজনেস পেজ। এটার ওই যে অ্যামাউন্ট হবে ধরেন এক্সাম্পল যদি 5টা হয় 5×10 = $50, আমার তো গিগের বাজেট $5, কয় দিনে করে দিব সেগুলো এভাবে করে ওই যে সেন্ড অফার পাঠাতে হয়। তো এই জন্য আমি এটাকে আজকে লগ ইন করে রেখেছি যেন আমার এই ফেক অ্যাকাউন্ট এটা দিয়ে মোটামুটি দেখাইতে পারি। ফেক বলতে এটা আসলে ফেক না, আমার নামে না অন্য নামে করা, কারণ যেহেতু অফিসে বসে থাকতাম ওই পাশাপাশি এটা, কারণ এটা দিয়ে ম্যাক্সিমাম অর্ডার দেওয়ার জন্য আমি এখন ইউজ করি। আমার নিজের যেটা পার্সোনাল আমার নামে সেটা তো আসলে প্রাইভেট, ওটা তো আমি ওইভাবে আসলে পাবলিকলি দেখাইও না, এই জন্য এইটা নিয়ে লগ ইন করে রেখেছি যেন দেখাইতে পারি। এই যে আর্নিংসের কথা বললাম বা আপনার হচ্ছে অ্যানালাইটিক্সের কথা বললাম, যদিও প্রচুর কাজ এখান থেকে ক্যান্সেল করা হয়েছে, এই যে আমি কি পরিমাণ এবং আমার অ্যাভারেজ সেলিং প্রাইস এই যে $17 সামথিং। এরপরে হচ্ছে আপনার দেখেন এখানে এই যে যে কাজ করা আছে ডপ ইউর পারফরমেন্স রিভিউ স্টার্ট বিলো। আচ্ছা, ওই যে রেসপন্স রেটের জন্য নভেম্বর 15 তারিখে আবার রিপোর্ট হবে। সো এই যে কোন কোন কান্ট্রি থেকে যত সেল হয়েছিল সবগুলো এখানে আছে। এখান থেকে আর্নিং এর দিকে যদি যাই, আর্নিংস এর দিকে গেলে কি পরিমাণে আর্নিং, আবার তার মধ্যে এত ডলার দিয়ে দেখেন অন্যান্য মানুষের গিগ টিক পারচেস করা হয়েছে, কারণ আমি ওই যে আপওয়ার্ক থেকে বিগ বিগ প্রজেক্ট নেই, অনেক সময় ছোটখাটো কাজ এখান থেকে করায় নেই। এই যে অনেকগুলো অনেক সময় টাইমের অভাবে লগ ইন না করার কারণে দেখেন অর্ডার টর্ডারগুলো ক্যান্সেল, কারণ এটা করলে ওই যে প্রোফাইলে দেখা যায় আপনার আর ওইভাবে কাজ কিন্তু বা আসে না, কারণ এটা তো আমার হচ্ছে রিয়েল না, এই জন্য আসলে এটার দিকে দরদ নাই। আমার মূল যেটা সেটাতে আমি কাজ করি এবং আমার আপওয়ার্কে কাজ করি, বাট এগুলোতে দেখেন কত অর্ডার এসেছে, আমি হয়তো লগ ইনই করি নাই, এগুলো চলে গেছে। আর এগুলো হচ্ছে যেগুলো করেছি এর মধ্যে হয়তো মাঝে মধ্যে লগ ইন করেছি, কারণ যেহেতু আমার ল্যাপটপ একটা এই পারপাসে, কারণ আমি যখন ওই যে ক্রিয়েটিভে জব করতাম দেখা যায় তো অফিসের পিসি দিয়ে আর একটা ফেক নামে অ্যাকাউন্ট করে এই যে এসইও লিডার দিয়ে একজন ফেসবুক থেকে একজন মেয়ের এক্সাম্পল ছবি টবি দিয়ে এভাবে করে তৈরি করেছিলাম, যেরকম নিচে তো আরো অনেক আছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে লেভেল 1 এর আছে। লেভেল 1 হলে যে আপনার এখানে চলে আসবে যে এরকম আপনি সুন্দর টাইটেল, এই যে ইমেজ গুলো বলেছে অনেক ক্যাচি করে দিবেন, মানে যেন তাকালে দেখলে আসলে এগুলো বোঝা যায়। ওকে, মানে ইমেজ গুলো হতে হবে যেন কেটে না যায় এগুলো, আবার এগুলো সার্চ দিলেও কিন্তু টপের দিকে আছে যদি আপনি টেকনোলজি গেস্ট পোস্ট এই সেই লিখেন, কারণ আপনাকে ওই যে সুন্দর করে অপটিমাইজ করে লিখতে হবে। যদি এই অ্যাকাউন্টে এভাবে কাজ করি না এই সেই, বাট আমার যেগুলো আমারগুলো এমন আছে যে একদম সার্চ দিব টপে টপে এসে বসে থাকবে। ওকে, আমার নিজেরগুলো, বাট এগুলোকে যে সুন্দর করে ইমেজ টিমেজ এগুলো করতে হয়, আমার ওই অ্যাকাউন্টে কিন্তু সব ক্যানভা দিয়ে তৈরি করা, যদিও কোনো কাজ টাজ করা হয় না, এই জন্য আসলে ওইটাকে আমি দেখি ওইটা তাও কোথায় আছে, তারপরে হয়তো ফার্স্ট সেকেন্ড পেজের দিকেই, তো সেকেন্ড পেজে হয়তো থাকবে, সেকেন্ড থার্ড পেজে।
কারণ এটাও একসময় ফার্স্ট পেজে ছিল যখন এটাতে কাজ করতাম, লগ ইন করতাম, কারণ প্রচুর অর্ডার টর্ডার ক্যান্সেল হওয়ার পরে, কারণ ওই অ্যাকাউন্টটাকে আমি শুধু কাজে লাগাই অর্ডার দেওয়ার জন্য। কারণ আমি যেহেতু অনেক সময় আপওয়ার্ক থেকে বিগ প্রজেক্ট ধরে হয়তো কিছু কাজের হয়তো আর্টিকেল লেখার দরকার 20টা, ধরেন 20 জনকে হায়ার করলাম, একদিনের মধ্যে হয়ে গেল। ওকে, এই যে যেমন দেখেন সেকেন্ড পেজে এখানে এসে বসে আছে এই যে এসইও লিডার টেকনোলজি গেস্ট পোস্ট। সো ইমেজগুলো হতে হবে যে ক্যাচি, মানে মানুষটা দেখেন কেটে গেছে বা এই সেই হয়েছে, বাট এইখানে দেখা যায় যেন সুন্দর মতো। টাইটেলটাও ভাবে হতে হবে, আবার ভিতরে ডেসক্রিপশন এই সেই জিনিসগুলো যেন অনেক সুন্দর করে এটা হয়। দেখেন আবার বলেছিলাম ইএটিএ পোর্টফোলিও দিতে হবে, নিজের মতো ইউনিক করে লিখতে হবে, কোনো জায়গা থেকে কপি করে দিলেই সেটা আপনার ভালো কাজে দিবে না। ওকে, যেমন দেখালাম এখানে প্রচুর যে কাজগুলো এসে এভাবে করে আপনারা চাইলে কি করতে পারেন। সো ইমেজ টিমেজ এগুলো এভরিথিং কি করতে হবে, অনেক সুন্দর করে আপনাকে এভাবে দিতে হবে। এরকম যেমন প্রচুর বাইরে আসলে এভাবে কাজ করেছে, সে যে লাস্টে ক্যান্সেল হয়ে গেছে, তো নিজেই এসে একটা ব্যাড রিভিউ দিয়ে গেছে। তো এই দিকটা থেকে আপনারা কিন্তু খুব সতর্ক হবেন। আবার এগুলো কাজ করেছি যাদের, তারা তো 5 স্টার দিয়েছে। ওকে, 5 স্টার। এই যে অ্যাজ এ বায়ার হিসেবে তো প্রচুর কাজ টাজ দিয়েছি, অনেক সময় তো রিভিউ দেয়ও নাই। তো দেখেন, বাট সবকিছু আপনি এভাবে করলে অনেক ইজিলি দ্রুত কাজ পাবেন। বাট সেই জন্য আপনাদেরকে সাজিয়ে ইমেজ টিমেজের প্রোফাইলের ক্ষেত্রে যে কাজটা করবেন, আমি যদি একটু দেখাই, প্রোফাইলের ক্ষেত্রে আপনারা শুরুর দিকে এখন গুরুত্ব দিবেন এক্সাম্পল যেমন ফেসবুক অ্যাডস বা এগুলো যেগুলোতে গিগ সংখ্যা কম দেখবেন, কাজও বেশি আছে, সেই টাইপের টপিকসে। আমরা যদি একটু যাই এদিক থেকে, আমরা ওয়ানে গেলাম, টেকনোলজি গেস্ট পোস্ট, কারণ শুরুর দিকে থাকলে এগুলোতে আসলে অর্ডার আপনি বেশি পাবেন। যেমন অর্ডার এই যে হাতে আছে, এর হাতে অর্ডার আছে, ওকে এর হাতেও আছে। যে দেখেন ইমেজগুলো সুন্দর হলে বলেছি সেখানে কাজ আপনার বেশি পাওয়া যায়। এভাবে সুন্দর করে লিখবেন, এটা অবশ্য পাকিস্তানি। সো যাই হোক, এরকম করে যে কিছু এক্সাম্পল দিয়ে দিতে হবে সেই কাজগুলো। তো এখানে আমরা এখন যদি যাই, আমরা ধরেন ফেসবুক অ্যাডস যেটা বললাম, আপনারা অ্যাটলিস্ট 2টা করে অর্ডার গিগ তৈরি করবেন। ফেসবুক অ্যাডে অবশ্য অনেকে আপনারা ফেসবুক অ্যাডভার্টাইজিং দিবেন বা ফেসবুক অ্যাডস দিয়েও দিতে পারেন। ফেসবুক অ্যাডস বা অ্যাডভার্টাইজিং অথবা ফেসবুক অ্যাড ফর পেজ লাইক। ওকে, ফেসবুক অ্যাড ফর পেজ লাইক এভাবে দিতে পারেন, কারণ এই টপিকসে কিন্তু অনেক কাজ আছে। আপনারা সুন্দর করে ফেসবুক অ্যাড নিয়েও একটা গিগ করবেন। দেখেন এক একজনের অনেক, কারণ যেখানে মনে করবেন যে বাইন্ডিংস বেশি, অনেকেই মনে করবেন কার্ড নাই এই সেই, তার মানে এইসব জায়গাতেই কিন্তু আরো মানুষজন সহজে করতে পারে না। সেই জায়গাগুলোকে আপনাদেরকে এভাবে অপশন নিতে হবে, তাহলে কাজ পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। সো আপনাদের এরকম হয়তো অ্যাড এর উপরে একটা বা হচ্ছে পেজ তৈরিতে তো একটা করে সুন্দর করে করবেন, কিন্তু ইমেজগুলো আপনাদের ভালো হচ্ছে না। ওই যে কবির অ্যাপ উনিও দিয়েছে, ওইটা ইমেজটাও এত ভালো হয় না। ইমেজগুলোকে আপনারা অনেক সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। আমারটাই যেমন দেখলেন ক্যানভা দিয়ে করেন, সমস্যা নেই, তারপরে ওইটাও কিন্তু ক্যানভা দিয়ে করা অনেক সুন্দর হয়েছে। তো ওইভাবে করে ইমেজগুলো করেন বা এরকম নিট অ্যান্ড ক্লিন করেন, বাট জিনিসটা যেন বোঝা যায়, মানে হিজিবিজি না করে তাকালেই যেন আসলে বোঝা যায় যে মূলত আপনার এই যে যেমন দেখেন খুব নিট অ্যান্ড ক্লিন সিম্পল এর মধ্যে তৈরি করেছে, একদম বোঝা যাচ্ছে, কিছুই লেখে নাই ফেসবুক, এখানে শুধু অ্যাডস, বাট তাকালেই বোঝা যাচ্ছে। ওকে, তো এভাবে করে ইউনিক করে ইমেজ তৈরি করেন, দেখেন তাহলে র্যাঙ্কিংয়েও থাকবে, আপনি কাজও অনেক বেশি পাবেন। আবার কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে সে। ওকে, তো আমরা এক্সাম্পল দিয়ে দিব, প্রয়োজনে অ্যাড প্যানেলের মধ্যে থেকে অথবা যে উপরে স্পন্সর লেখা থাকে ওইটাকে স্ক্রিনশট নিয়ে এভাবে করে আপনি কি করবেন, দিয়ে দিবেন। ডেসক্রিপশনগুলো ইউনিক করে ওভাবে লিখতে হবে। এই যে দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিন, এভাবে করতে হবে। অর্ডার নাও এখানে দেখেন নিয়ে দিয়েছে, এটা লালের মধ্যে, লাল হলেও কিন্তু বোঝা যাচ্ছে, বাট আপনাদের মতো এরকম হওয়া যাবে না। এরকম না হয় এরকম নিট অ্যান্ড ক্লিনের মধ্যে করেন, বাট যেন তাকালে বিষয়টা যেন বোঝা যায় আসলে এটা কি নিয়ে। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে যাই, আরো একজন দিয়েছেন জি। তো আজকে মেবি আমাদের এই টপিকস নিয়েই কথা বলতে যাবে, আজকে আর আমরা অন্য টপিকসে যেতে পারবো না, আমি যেতে চাচ্ছিও না। আজকে আমরা ফাইবারের বিষয়গুলোকে শেষ করব এখন। আচ্ছা, ইনার যেমন, হ্যাঁ আপনি ওই যে লোগোটা যেটা বলেছিলাম এগুলো চেঞ্জ করে নিয়েন।
দেখেন এইটা কম কথা দিবেন, এসব ঘরটার প্রয়োজনে দরকার নাই, পুরাটা প্লেন ইমেজ রাখেন, সুন্দর করে লিখেন, তাও যেন ভালো লাগে দেখতে, ইজিলি ক্লিয়ারলি দেখা যায়। এখানে লিখছেন দেখেন ছোট অবস্থায় কিন্তু বোঝা যাচ্ছে না, বাট আমি যেখানে গিয়েছিলাম সেটা যদি আপনি ছোট অবস্থাতে তাকান তাহলে দেখবেন যে কি হবে, আপনি নিজেই আসলে কম্পেয়ার করতে পারবেন যে কোনটায় বোঝা যাচ্ছে কোনটায় বোঝা যাচ্ছে না। প্রয়োজনে ওই যে বললাম যে আপনি হচ্ছে প্রোফাইলেও যদি যাই, দেখেন ইমেজগুলো নিট অ্যান্ড ক্লিন যেন হয়, একদম বোঝা যেন যায় যে আপনি কি নিয়ে কাজ করতেছেন আসলে। ওকে, সো যে টপিকসই হোক, ফেসবুক হলে আপনি এভাবে লিখেন, কোনো সমস্যা নেই, বাট যেন বোঝা যায়, একদম কম কথা লিখেন বাট বোঝা যাওয়া চাই, মানে একদম তাকালেই যেন বোঝা যায়, নিট অ্যান্ড ক্লিন। আর প্রোফাইলগুলোকে যে সুন্দর করে সাজান, সার্টিফিকেট এই সেটা একটা একটা করে দিয়েছেন, আর একটু বাড়ান, কারণ এত লেজি আর সবাই কিন্তু এত ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করলে, যদি কেউ ভাবেন যে আমি শুধু ফাইবারে অ্যাকাউন্ট খুলে ফেলবো আর একটা দুটা গিগ যেমন তেমন করে বানায় দিলেই কাজ করব, এটা আসলে জীবনেও সম্ভব না। আপনি সারা জীবন প্রোফাইল এরকম করে ফেলে রাখলেও বা এরকম কোয়ালিটি লেস গিগ তৈরি করলে আসলে কাজ পাবেন না। আপনাদেরকে এই ইমেজ একবারে জায়গায় 10 বার চেঞ্জ করতে হবে, প্রয়োজনে আমাকে দিয়ে দেখায় নেবেন, হবে না আবার ইয়ে করবেন, কারণ এইগুলো যেটা হবে যেভাবে করতে করতে আপনাদের পারফেকশনটা আসবে। যেমন আমি এদিক থেকে আমার ওই যে স্টুডেন্টদের ইয়েগুলো দেখিয়ে বলেছি, যেমন হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট গেস্ট পোস্ট, এটা মনে আছে জন্য আমি এটা দিয়ে সার্চ দিচ্ছি, বা তাদের অন্যান্য গিগ গুলো দেখলেও আপনি দেখবেন যে তাদের কিন্তু একদিনে আসলে তাদের এতটা পারফেকশন বা ইয়েগুলো এই যে আসে নাই, এগুলো কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে তাদের কি এসেছে। বা এই যে এদিকে দেখালাম যে একদিনে পারফেকশন আসে নাই, কাজ করতে করতে জাস্ট এগুলো এসেছে, এরপরে হয়তো তারা কি করেছে এবং কাজও পাওয়া স্টার্ট করেছে। কারণ এখানে যদি মানুষজন আসে, যদি দেখে যে এরকম আসলে হিজিবিজি কিছু বোঝা যায় না, আর এর থেকে অন্তত এই ব্যক্তিটার জিনিসটা বোঝা যাচ্ছে, বা এই যে আমার স্টুডেন্টের আরেকজনের হোম গেস্ট বোঝা যাচ্ছে, তাও তারা কিন্তু কাজ পাচ্ছে। আর যেগুলো দেখবেন ওই যে একদমই কিছুই বোঝা যায় না, অনেক হিজিবিজি করে লিখছে, এগুলো তো আসলে সমস্যা। আপনি কম কথা লিখেন বাট যেন বোঝা যায়। ওকে, কম কথা লিখেন প্রয়োজনে। বাট এই যে আমার আরেকটা স্টুডেন্টের এটা, ও অবশ্যই গিগে না পেলেও অন্যান্য গিগে পেয়েছে এবং এগুলো র্যাঙ্কও করে। এই যে আবু হুরাইরা, প্রথম তো এই ছেলেটা আসলে এমন ভাবে গিগ টিক বানাইতো, দেখতে টোটালি আসলে একটু বিশ্রী লাগতো, বাট পরে এরকম বারবার চেঞ্জ করে করে এখন অনেকটা পারফেকশনে আসছে। যদি এখানে দেখতেছি সে কোনো রিভিউ পায় নাই, কিন্তু সে কিন্তু $100 মতো কাজ করে ফেলছে, কারণ তার অনেকগুলো কাজের আর্টিকেল সাবমিশন এগুলো আমি তাকে করে হেল্প করে দিয়েছি। আচ্ছা, তার এই যে এগুলোতেই তো কাজ টাজ দেখি আছে কিনা, কারণ মেবি, বাট এগুলোতে সে কাজ করেছে অলরেডি। ওকে, বেশ কয়েকটা এই যে হেলথ মেলথ এগুলোতে জাস্ট কাজ করছে। হোম গেস্ট পোস্ট এটাতে হেলথেরও একটা ছিল, মেবি হয়তো আবার চেঞ্জ করে আরো বেটার টপিকস নিয়ে দিচ্ছে। তো এরকম অনেকেরই যেটা বললাম। ভাই একটা গিগ তৈরি করে সেটা আবার ক্যান্সেল করা যায় না? হ্যাঁ অবশ্যই, একটা গিগ তৈরি করে আপনি চাইলে পরে ক্যান্সেল করে আবার নতুন করে দিতে পারবেন। এইটা আপনাদেরকে করতে হবে, কারণ আপনারা এখন থেকে। যেমন জি বলেন। ভাই আমি বলি, যদি ফেসবুক ক্রিয়েশন নামে একটা পেজ মানে গিগ তৈরি করলাম, আমি গিগটা কেটে আবার অ্যাডের একটা করলাম, এভাবে করে যে আমি 7টা যদি আমার চেঞ্জ করে করে বানাই তাহলে তো সমস্যা হবে না? না সমস্যা নাই, আপনি ধরেন প্রথমে কি করলেন, এবং এটা আপনাদের করতে হবে, আপনারা ধরেন প্রথমে একটা ধরেন ফেসবুক পেজ নিয়ে খুললেন, আর একটা ধরেন আপনি এক্সাম্পল ফেসবুক অ্যাড নিয়ে, ওভারঅল সব অ্যাড ভিত্তিতে এই যে যেমন বানায় যে শুধু ফেসবুক অ্যাডস বা ফেসবুক অ্যাডভার্টাইজিং এ গেলে আমরা দেখতে পাই না, ধরেন ফেসবুক অ্যাডস নিয়ে বানালো, ফেসবুক ধরেন অ্যাড বা ফেসবুক অ্যাডভার্টাইজিং বা ক্যাম্পেইন, ধরেন আপনি এটা নিয়ে একটা বানালেন, যে সবাই যেমন গতানুগতিক এভাবে বানিয়েছে, যে যে টাইপের অ্যাড মেসেজে গিয়ে বলবে সে সেই টাইপের অ্যাডই রান করে দিবে। ওকে, এখানে কিন্তু কোনো উল্লেখ করা নেই যে কি টাইপের অ্যাড, হয়তো ভিতরে বলবে আমার এইটার জন্য আমার এই এঙ্গেজমেন্ট, কেউ ওয়েবসাইটের লিঙ্ক দেবে আমার এটা, সে সেটা করে দিবে। আবার যদি তাদের প্রোফাইলে আমরা ধরেন যাই, দেখবেন সেখানে আবার এমন একটা অ্যাড আছে যেটা নির্দিষ্ট উল্লেখ করা থাকবে যে আমি শুধু, আচ্ছা তার দেখেন এখানে তার প্রোফাইলে শুধু দুইটা আছে, সেই দুইটা কাজ করেই শেষ করতে পারতেছে না হয়তো,
ওকে, একটা দেখেন সেট আপ অ্যান্ড রান টার্গেটেড লিড জেনারেশন ফেসবুক অ্যাড। দেখছেন আমি যেটা বললাম যে সে একটা ওভারঅল ফেসবুক অ্যাড নিয়ে, আর এখানে শুধু লিড জেনারেশন নিয়ে। লিড জেনারেশন অ্যাডটা তো আপনারা জানেন। তো দেখেন শুধু লিড জেনারেশন নিয়ে সে কি করেছে, ইয়ে করেছে। অনেকে দেখবেন সে একটা একটা নিয়ে হয়তো অনেক কাজ পাচ্ছে, এই জন্য সে শুধু এটা নিয়েই রেখেছে, কারণ সে এইখানের কাজই করে শেষ করতে পারতেছে না, একটা মাত্র গিগ। তো আপনাদের এখন একটা রাখলে তো হবে না, আপনাদের 7টার জায়গায় 7টাই রাখতে হবে। কিন্তু যেগুলো ভালো পারফর্ম করবে, পরে যদি এমন হয় যে না আমার কাজ করার মতো টাইমই নাই, তখন আপনি বাকিগুলো কেটে হয়তো একটা রাখতে পারেন। যেমন ইনি কিন্তু চাইলে 20টা গিগ তৈরি করতে পারে, কারণ লেভেল 2-তে। বাট সে হয়তো যে 3টা গিগ আছে এটা করেই হয়তো সে শেষ করতে পারতেছে না। আর অনেকে দেখলেন যে একটা, কারণ সে এটা করেই শেষ করতে পারতেছে না। আমরা দেখলাম যে কতটা, 11টা পেন্ডিং এ আছে। তার মানে দেখেন সে 11টা কাজ যদি অন অ্যান এভারেজ প্রতিদিন সে 5-7টা 10টা করে কাজ পাচ্ছে, সো এতগুলোই সে হয়তো করতে পারতেছে না, কারণ এই যে ওভারেজ দেখেন সে একদিনে 2 দিনেই ডেলিভারি দিয়ে দেয়, 2 দিনে। তার মানে তো ধরে নেন প্রতিদিন অ্যাটলিস্ট 7-8টা করে কাজ পাচ্ছে শুধু একটা গিগেই, যেহেতু এটাতে সে টপেও আছে। তো আপনারা যেটা করবেন, আপনারা এভাবে হচ্ছে একটা গিগ তৈরি করেন প্রয়োজনে অ্যাড নিয়ে, আর একটা ফেসবুক অ্যাডস ফর পেজ লাইক বা লিড জেনারেশন বা ট্রাফিক, এভাবে করে করেন। এরপরে এরকম করে করতে করতে আপনার ধরেন 7টা গিগ হয়ে গেল। 7টা গিগ হয়ে গেলে তখন তো আপনি কি করতে পারবেন, আপনার গিগের পারফরমেন্স ওই যে দেখতে পারবেন, গিগে গেলে কত ইমপ্রেশন হচ্ছে, ক্লিক হচ্ছে। দেখবেন যে যেটার অবস্থা খুবই খারাপ, তখন সেটাকে আপনি কি করতে পারেন, ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আরেকটা ভালো টপিকস বেসে হয়তো গেস্ট পোস্টিং বা হোম গেস্ট পোস্ট বা টেকনোলজি গেস্ট পোস্ট বা ব্লগ কমেন্টিং বা অন পেজ এসইও, আর্টিকেল রাইটিং, আরো অনেক কিছু আমরা শিখবো। ধরেন আবার তার মধ্যে যেটাতে দেখলেন যে গিগের সংখ্যা কম, কাজ অনেক বেশি, আবার সেই টপিকস একটা নিয়ে আর একটা গিগ দিলেন। ওকে, এরকম করতে করতে দেখবেন যে পারফেকশন কয়েকটা গিগ আসবে, যেগুলো তখন ভালো সেল হবে। কারণ আপনি প্রথম 7টা তৈরি করলে 7টাই যে ভালো হবে এমন না, এর মধ্যে ধরেন 1-2টা ভালো পারফর্ম করবে, যেগুলো খারাপ করবে সেগুলোকে আবার ফেলে দিয়ে আবার বেটার কোনো টপিকস নিয়ে বানাবেন। এতে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই, উল্টা আপনার জন্য আরো ভালো। এমন করতে করতে আগে ধরেন একটা গিগ হিট ছিল, এমন করে বানাতে বানাতে আর একটা পেয়ে যাবেন। সো দেখা যাবে 2টা নিয়েই আপনি টোটালি বিজি। যদি মনে করেন যে না আমার আর সম্ভব না, তাহলে পারলে আপনি পরে রাখলেন, কিন্তু শুরুতে আপনাদের 7টাই রাখতে হবে, এবং কোনো খারাপটা হলে ফেলে দিয়ে আরো বেটার টপিকস, এতে যেন আপনারা কি পান, প্রতিনিয়ত কাজ পান। ভাই তাহলে অ্যাডের ভিতরে গিয়ে কি আমরা তাহলে গিগ গুলো তৈরি করবো, যে ফেসবুক অ্যাডের ভিতরে গিয়ে লিড জেনারেশন অ্যাড, তারপর হচ্ছে আপনার ট্রাফিক অ্যাড, এগুলো না আলাদা আলাদা গিগ তৈরি করবো এগুলোর জন্য? আপনারা প্রথম একটা কমন একটা অ্যাড নিয়ে করেন, আর পারলে আর একটা দেখেন, লিড দেখেন, ট্রাফিক দেখেন, তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট দেখেন। এগুলোর মধ্যে যেটাতে দেখবেন গিগে একটু কাজ বেশি, সার্চ দিয়ে দিয়ে দেখবেন ওই যে উপরে ক্লিক করলেই তো বোঝা যায়, যে 5টা করে ওপেন করলেই যে কোন টপিকসে কাজ বেশি, তার মধ্যে একটা একটা করে করেন যে কোনো একটা নিয়ে। তাহলে এটা এভারেজ, আর হচ্ছে বাকিগুলো আলাদা আলাদা গিগ করবো। হ্যাঁ, পারলে আপনি এখন 7টার জায়গায় 7টাই বা 5টাই তৈরি করে ফেলেন। ধরেন একটা পেজ ক্রিয়েশন নিয়ে, একটা ওভারঅল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে, একটা পেজ লাইক বানানোর জন্য, একটা এঙ্গেজমেন্ট নিয়ে, বা লিড জেনারেশন নিয়ে, বা ট্রাফিক নিয়ে। ধরেন আপনি 5টা করে ফেললেন বা 6টাই করে ফেললেন, সমস্যা নাই। দেখবেন যে এর মধ্যে আপনার যেগুলো ভালো ভিউ হবে বা মেসেজ আসবে বাইরের বা কাজ পাবেন, সেটাকে রেখে, যেটার অবস্থা খুবই খারাপ, নেক্সট টাইমে আরো ভালো টপিকস আমরা যদি কোনোটা শিখি, তাহলে এখান থেকে সব থেকে খারাপ যেটা সেটাকে ফেলে দিয়ে আর একটা গিগ তৈরি করবেন। এই জন্য আপনার শুধু একটু কঠোর পরিশ্রম করতে হবে, এছাড়া কিছু না, এবং এই পরিশ্রমটা আপনাকে কাজে দিবে। এখানে কেউ যদি আলসামি করেন যে না আমি আসলে আসবো, অ্যাকাউন্ট খুলবো বা ক্লাস করব, চলে যাব, যেমন তেমন গিগ বানাই দিব, না আপনি কাজ পাবেন না। আপনাকে এখানে প্রথমে কি করতে হবে, কারণ গিগ তৈরি করলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে না। তখন আমি আপনার গিগ গুলো দেখবো, দেখে দেখে আপনাদের অনেক কারেকশন দিব। আপনার নিজের থেকেও দেখতে হবে যে যারা কাজ পাচ্ছে ওদের দেখলে ইমেজটা অনেক সুন্দর, নিজেরা তৈরি করেছে, ইউনিক ডেসক্রিপশন গুলো, এই জিনিসগুলো করতে করতে যেগুলো খারাপ হবে ফেলে দিতে দিতেই আপনার কিন্তু একটা পারফেক্ট জায়গাতে পৌঁছাবেন। এবং তখন দেখবেন যে আপনি এই যে ধরেন অন্য যাই করেন না কেন, জব বা এই সেই, তার থেকে অনেক বেটার কিছু আপনি বাসায় বসেই করতে পারবেন। কারণ জবের স্যালারির ধরেন বা এগুলোর রেঞ্জ আছে, কিন্তু এখানে কিন্তু কোনো রেঞ্জ নাই। আপনি একদিনেই আপনার মাসের, সারা মাসের স্যালারির থেকে বেশি জবের
কাজ এখানে পেয়ে যেতে পারেন। এখানে হয়তো আপনার জবে হয়তো ইয়ারলি হয়তো ইনক্রিমেন্ট হবে এক্সাম্পল 5,000 টাকা, এখানে ধরেন প্রতি মাসেই হবে আপনার হতে পারে যে ডাবল। সো এখানে এই যে পরিশ্রমের মাধ্যমে আবার কাজ করবেন না, কিছুই পাবেন না। সেই জন্য আপনাদেরকে বেস্ট ট্রাই করে আপনার অ্যাকাউন্টটাকে এভাবে করলে এখান থেকে আপনি চাইলে আহ, আমরা যদি $300-400 বলি, এটা খুবই আসলে ইজি জিনিস। যারা কাজ করতে জানে, পরিশ্রম, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগায়, আবার $1,000 ইনকাম করাও খুব বেশি বিগ ডিল না। আচ্ছা ভাই, এক্সাম যেটা আছে ফাইবার, এটা কি আমরা মোবাইলে দিতে পারবো? এক্সাম এক্সাম হচ্ছে না, আপনারা হচ্ছে ডেস্কটপ থেকে দিবেন, ডেস্কটপ ল্যাপটপ আমার এগুলো থেকে ডেস্কটপে তো নেট নেট চলে গেলে বেজাল, মোবাইলে তো এর জন্য আর কি বলা। আপনি এটা করবেন, আপনি হচ্ছে মোবাইলটাতে ওয়াইফাই, মোবাইল দিয়ে ওয়াইফাই করেও কিন্তু ল্যাপটপ চালানো যায় ওটা যায়, বা হ্যাঁ। ডেস্কটপ। তো আপনার ওই ইয়ে থাকলো, ওইটার পাশাপাশি আপনি মোবাইলের নেট আর কি রেখে দিলেন, যখনই ওইটা চলে গেল আপনি কোনো হাত না দিয়ে মোবাইলের নেট দিয়ে ওটাকে কানেক্ট করে ফেললেন। ওর সাথে ওয়াইফাই, সাথে কানেক্ট করলে হবে আর কি। হ্যাঁ সাথে সাথে কানেক্ট করলে হবে, কোনো সমস্যা নেই। জি ভাই। ওকে, এভাবে ইয়ে করবেন। স্যার কথাটা বুঝতে পারলাম না, মানে মানে আমি যখন এক্সাম দেবো তখন মোবাইলেও চালু রাখবো, না না, ডেস্কটপও মোবাইলে চালু রাখবো? না, আপনার ডেস্কটপে এমনিতেই কানেক্ট রাখলেন, এমনি কানেক্ট রাখলেন। ধরেন আপনার হচ্ছে ইয়ে করবেন, আপনার হচ্ছে যে ইয়েটা আছে না মোবাইলের আর কি ওয়াইফাই, তখন ইয়ে করতে পারেন। তখন ওয়াইফাই দিলে এমনিতেই তো কানেক্ট হয়ে যাবে, অটো কানেক্টেড হয়ে যাবে। আপনি আগে থেকেই ধরেন আমার যেমন এখানে ধরেন আমার হ্যাঁ। ডেস্কটপে ধরেন আমার এই যে রাকিব নামক একটা আছে, আর একটা ধরেন আমি ধরেন এসএসডি এগুলো ধরেন আমার মোবাইলের, সেটাকেও চালু করে রাখলাম। তো এই মুহূর্তে আমার যেটা ওয়াইফাই আছে আমি সেটা দিয়ে চালাচ্ছি, যদি কোনো কারণে এটা ফল করে অটোমেটেড কিন্তু এটা কানেক্ট হয়ে যায়। তো এটা রেখে দিতে পারেন চাইলে ব্যাকআপ হিসেবে। তবে সচরাচর আসলে এগুলো যাবে না। আপনারা দেখবেন যে টাইমগুলোতে কিছু কিছু জায়গা আছে, যেমন দেখবেন যে প্রতিদিন এই একই টাইমে নেট চলে যায়, সেই সময় দরকার নেই। আপনি একটু ভালো দেখেন যে এই টাইমটা যাওয়ার সম্ভাবনা নাই কারেন্ট বা নেটের, বা ল্যাপটপ হলে তো এমনি চার্জ থাকবেই। তো সেই টাইমে জাস্ট সব প্রিপারেশন নিয়ে শুরু করে দিতে পারেন। এটা তো খুব বেশি টাইমও লাগবে না একটা এক্সাম দিতে, হয়ে যাবে আশা করা যায়। আর ব্যাড লাক থাকলে তো আসলে ওইটা কিছু করার নেই, এটা যেভাবেই যান যত ব্যাকআপই রাখেন হয়ে যেতেই পারে, ওইগুলো আসলে ওইটা ভাবলে তো আর হবে না। থ্যাংক ইউ স্যার। যতটা হ্যাঁ ইয়ে করা যায়। তো এই বিষয় নিয়ে, আচ্ছা এখন ফাইবারের গিগ বা এগুলো নিয়ে আপনাদের কোনো কোশ্চেন্স থাকলে বলেন। আজকে আমরা ফাইবারের যা যা আছে সবকিছু আসলে শেষ করব। এরপর থেকে আমরা আবার কালকে থেকে মানে আমাদের এসইও নিয়ে আমরা আগাবো, এবং সেই সাথে এসইওর যে জিনিসগুলো শিখবো পাশাপাশি ফাইবার নিয়েও আমরা প্রতিদিন ছোটখাটো আলোচনা করব। আপনাদের এই যে গিগ তৈরি করতে হবে, আপনারা অ্যাটলিস্ট 2-3টা করে গিগ তৈরি করে ফেলেন, বা কেউ যদি 4-5টাও করতে চান ওই যে ফেসবুকের এক একটা টপিকস নিয়ে করে ফেলেন, কোনো সমস্যা নেই। পরে তো আপনি আরো বাড়তি টপিক শিখলে আপনার এখানে যে গিগগুলোর পারফরমেন্স খারাপ সেগুলো ডিলিট করতেই পারবেন। আপনি যত গিগ এভাবে তৈরি করবেন, ইমেজ সুন্দর করে মনের মাধুরী মিশায় মানুষের গুলো দেখে আরো তাদের থেকে একদম কপি না করে বেটার করে করেন, ইউনিক ভাবে করেন, দেখবেন আপনার কোয়ালিটি অনেক বাড়তে থাকবে, আপনি নিজেই বুঝতে পারবেন। স্যার হ্যাঁ জি বলেন। কোশ্চেন ছিল স্যার, কোশ্চেনটা হচ্ছে গিয়ে স্যার, ওই যে আমি যদি ল্যাপটপের মাধ্যমে স্যার ফাইবার এক্সাম দেই, এক্সাম দিলে স্যার এক্সামের অ্যান্সার গুলো যদি মোবাইল দিয়ে বের করি তাহলে স্যার সমস্যা হবে? না কোনো সমস্যা নাই, যদি বের মোবাইল দিয়ে বের করতে করে পারেন। তারপরে হ্যাঁ যদি বের করতে পারেন কোনো সমস্যা নেই, আগে আবার ট্রাই করে নিয়েন যে বের করতে পারেন কিনা মোবাইল দিয়ে। আচ্ছা তাহলে স্যার ফাইবারে এক্সট্রা ডাউনলোড করা লাগবে না স্যার? বুঝি নাই। তাহলে স্যার অ্যান্সার গুলো যে দিবে, কোশ্চেন গুলো যে দিবে স্যার, ওগুলো স্যার গুগলে স্যার আমি সার্চ করে বের করে তারপর স্যার হ্যাঁ দিলাম, মোবাইল দিয়ে, হবে না জি স্যার জি, এমনি? হ্যাঁ অবশ্যই হবে, হবে জি। আপনি শুধু মেক শিওর হয়ে নেবেন যে মোবাইল দিয়ে আপনি ওই কাজটা করতে পারতেছেন কিনা। কিন্তু ডেস্কটপে শুধু যেখান থেকে আপনি এক্সাম দিবেন ওইখানে শুধু ওই ট্যাবেই থাকবেন, এছাড়া আপনি মোবাইল ট্যাব বা অন্য কম্পিউটার যাই ইউজ করেন কোনো সমস্যা নাই। আর স্যার এই এক্সামটা কি যে কোনো দিন দেওয়া যায়? যে কোনো দিন, হ্যাঁ শুক্র শনি রবি মঙ্গল নাই, যে কোনো দিন, যে কোনো সময়। স্যার আমার একটা রিকোয়েস্ট হলো, স্যার আমার প্রোফাইলটা
ক্রিয়েট হয়ে গেলে স্যার আমার এক্সামটা একটু সবাই যাতে পার্টিসিপেট করে এর জন্য রিকোয়েস্ট। আচ্ছা ওকে, সমস্যা নেই। হ্যাঁ আমরা এটা দেখবো। আচ্ছা সবাই থাকবে, সমস্যা নেই। আপনাদের যাদের বেশি প্রবলেম আমরা ইয়ে করবো। স্যার আমি একটু আসলে ইংলিশে একটু বেসিকটা খুব একটা বেশি স্ট্রং না, যার জন্য আমি সাপোর্টটা চাচ্ছি স্যার। জি জি, সমস্যা নেই, আপনি রেডি করেন, আমরা সবাই মিলে সাপোর্ট করবো। ভাই আমরা গিগ পর্যন্ত যদি তৈরি করে রাখি বা তারপরে এক্সাম দেওয়ার আগ পর্যন্ত তৈরি করে রাখলে কোনো সমস্যা হবে এক্সাম দেওয়ার আগ পর্যন্ত? এক্সাম দেওয়ার আগ পর্যন্ত হ্যাঁ আপনি সুন্দর করে আপনার একটা ওয়ার্ড ফাইলে প্রয়োজনে আপনার ইয়ে করে রাখেন। আপনারা গিগগুলো পাবলিশ করার আগে আপনি সুন্দর করে আগে টাইটেলটা আপনার ওয়ার্ড ফাইলে লিখেন। আমি যেটা করি আগে টাইটেলটা লিখে রাখি, এরপর ডেসক্রিপশনগুলো অনেকগুলো দেখে দেখে সুন্দর করে রেডি করে রাখি, বা প্যাকেজটাও পারলে রেডি করে রাখেন। কি কি ট্যাগ দিবেন প্রয়োজনে সেগুলো কোনটা কত নাম্বারে দিবেন রেডি করে রাখেন। ইমেজটা তৈরি করে ডেস্কটপে রেখে দেন। এরপরে আপনি সবকিছু রেডি করে এরপরে পাবলিশ করতে যান, কোনো সমস্যা নেই। অথবা ভাই, এই তো- গিগ তৈরি করার আগেও আপনি চাইলে ওই এক্সামে গিয়ে টেস্ট নামক অপশন আছে সেখান থেকেও দিয়ে দিতে পারেন। ভাই গিগ তৈরি করার পরেই তো এক্সাম নেওয়া হবে, তাই তো? গিগ আপনাকে পাবলিশই করতে দিবে না যদি ওই এক্সামটা তখন রিকোয়ারমেন্ট হয়। না ভাই, যদি গিগ তৈরি করার পরে পাবলিশ করার আগেই তো এক্সাম দিতে হবে, তৈরি করার পরে পাবলিশ করার আগে। গিগটা আপনি ওয়ার্ড ফাইল টাইলে করে এরপরে আপনি ধরেন গিয়ে আপনার টাইটেল দিলেন, সবকিছু দিলেন, আপনাকে পাবলিশ করার আগেই এক্সামটা দিতে হবে। হ্যাঁ যে গিগ তৈরি করে যদি আপনাকে দেখে এরকম এরকম হয়েছে, তারপর আপনি বললেন ঠিক আছে, তখন পাবলিশ করলাম, এক্সাম দিলাম। হ্যাঁ সমস্যা নেই। আবার আপনি যে একবার একটা তৈরি করে ওই এক্সামটা একবার দিয়ে দেন, তাহলে তো আর আপনাকে ওই এক্সাম আর কখনোই চাবে না। আপনি গিগ ডিলিট করেন, নতুন করে দেন, কোনো সমস্যা নাই। ওই যে ধরেন ওই যে কবরী রয়, উনি হচ্ছে ধরেন এক্সাম্পল ইউএস ইংলিশ টেস্ট দিয়েছে, উনি এখন যদি ওই গিগটাকে ডিলিট করে আবার ওই টপিকস নিয়ে দেয়, ওনার তো আর নেক্সট টাইম এক্সাম দিতে হবে না এই এক্সামটা। জি ভাই, মানে এক্সামের সাথে গিগের সম্পর্ক আলাদা আর কি। হ্যাঁ এটা আপনার প্রোফাইলে একবার হয়ে গেলে আর আপনার এই এক্সাম পাবে না। আপনাদের মোটামুটি ধরে রাখেন যে 3টা এক্সাম দিতে হবে, মূলত একটা এই ইংলিশের, এইটা আর একটা হচ্ছে এসইওর। এর বাইরে আর কোনো এক্সাম দিতে হবে না। আর একটা ইংলিশের চাইতে পারে, এই 3টা এক্সাম দিলে এনাফ। আর লাইফ টাইমে আপনার কোনো এক্সাম লাগবে না। তিনটাই কি fiverr.com এ? হ্যাঁ আমরা তো fiverr.com এ এক্সাম দিব। জি স্যার এই কবরী রায় যে একবার দিছে আরো 2বার তাকে দিতে হবে? হ্যাঁ এসইও রিলেটেড যখন দিবে তখন এসইও রিলেটেড একটা এক্সাম চাবে, যখন এসইও রিলেটেড গিগ উনি দিবে। ভাই আজকে কি নতুন কিছু শেখাবেন? না আজকে আর আমরা নতুন কোনো কিছুতে যাব না। ফাইবার নিয়ে কারো কোনো কোর্সেস থাকলে সেগুলো আমরা শেষ করে আজকের মতো শেষ করে দিব, কারণ আমরা নিউ টপিকসে কালকে থেকে যাব এসইওতে। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে আমার যে স্যার একটু আগে দেখলেন জাহাঙ্গীর আলম 905 যে প্রোফাইলটা, সেটা তো আমি স্যার ওই আমার কম্পিউটার থেকে বা আমার অফিসের কম্পিউটার থেকে fiverr.com এ ঢুকলে ওইটা দিয়ে স্যার অন হয়ে যেতেছে। তো আমি তো চাইতেছি স্যার আলাদাভাবে ওই যে একটা জিমেইল অ্যাকাউন্ট করছি, তো সেই ক্ষেত্রে স্যার এখন আমি আপনার ফাইবার যদি লগইন থাকে আপনি গেলে তো হ্যাঁ, অটো লগইন হয়ে যাবে। আপনি আগে যে ডান পাশ থেকে ইমেজে ক্লিক করে লগ আউট পাবেন, আগে লগ আউট করে দেন। আপনি এই যে এখানে এসে আপনি যখন ফাইবারে এখানে অ্যাকাউন্ট করতে যাবেন, আপনি যদি অন্য স্যার। মেইলও খুলে আসেন সমস্যা নেই, আপনি এই যে গেলেই দেখবেন অটোমেটিক্যালি এই যে লগইন হয়ে যাচ্ছে। তো আগে এই যে এখান থেকে লগ আউট করে নেন, দেন এরপরে আপনি পারলে লগ আউট করে নিয়ে এরপরে কি করবেন, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এরপরে ডিলিট চাপ দিবেন, দিলে ওই হিস্ট্রি টোটালি ক্লিন করে দিবেন। ক্লিন করে দিয়ে এরপরে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করবেন নতুন মেইলটাকে লগইন করে। কন্ট্রোল প্লাস শিফট। জি কন্ট্রোল শিফট একবারে চেপে ধরে দেন ডিলিটে ক্লিক করবেন। এতে কিন্তু আপনার ফেসবুক যা যা লগইন থাকবে সবগুলোর হিস্ট্রি কিন্তু মুছে যাবে। আচ্ছা ঠিক আছে, সেটা কি লগ আউট করার পরে? হ্যাঁ লগ আউট করে নিয়ে, অথবা লগ আউট করা না থাকলে ওই যে কন্ট্রোল শিফট ডিলিট মারলে একবারই লগ আউট সব হয়ে যাবে। কারণ কন্ট্রোল শিফট ডিলিট মানে আপনার যা হিস্ট্রি আছে লগইন টগিং সহ সব
ক্লিন হয়ে যাবে। মানে এটা ভাইয়া, করতে আমার যে পারবে যেন কুকিজ ফাইবারের যে অ্যাকাউন্টটা আছে ভাই, আমি নতুন একটা আমার এই পিসিতে বাদ দিয়ে নতুন একটা ল্যাপটপে করতে যাচ্ছি। মানে আমার এটা এইটাই থাকবে, কিন্তু আমি জাস্ট ট্রান্সফার করে নিয়ে যাবার পুরাতনটা নিচে যাবে, তখন আমার কি করতে হবে? হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই। তখন কি করতে হবে? পুরাতনটা থেকে মুছে ফেলে আমি নতুনটাতে আমি এই অ্যাকাউন্টে আবার লগ ইন করবো, করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। জি, পুরাতনটাতে তো আমার আর কিছু দেখাবে না, বা অন্য কেউ পুরাতনটাতে অ্যাকাউন্ট খুলতে চাইলেও পারবে। না না, সমস্যা নেই। যাই আপনার জন্য অনেক নয়েজ স্যার করতেছে। জি। হ্যাঁ জি, বলেন। স্যার আমার তো ওই যে একটু প্রবলেম হলো যে আমার বাসার পিসিতে প্রবলেম হয়েছে। এখন ওটা ঠিক করার পরে আমি বলি যে এখন অফিস থেকে ক্লাসটা করতেছি। তো মানে আমার স্যার এখন এনে তো পিসি ভেরিফাই করতেছে ওনারা। তো আমার প্রবলেম হলো স্যার, আমার 2 জায়গায় কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি স্যার? সেই ক্ষেত্রে আপনি আপনার বাসা থেকে বা যেখান থেকে যে কোনো একটা পিসি থেকে মূলত হচ্ছে যেখানে বেশি টাইম থাকেন সেইখানকার পিসি থেকেই আপনি মূলত লগ ইন রাখবেন অ্যাকাউন্টটাকে। আর পাশাপাশি আপনার ফোনে হচ্ছে অ্যাপস রাখবেন, যেন না অফিসে ফোনের এসে মানে কেউ মেসেজ টেসেজ দিলে রিপ্লাই দিতে পারেন। আর যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে হয় বাসা থেকে ফেসবুকের ইনবক্সে বা যেখানেই হোক রিকোয়ারমেন্টটা নিয়ে আসবেন, বাসায় বসে সুন্দর করে বা অফিসে বসে কাজটা করবেন, কিন্তু জমা দিবেন বাসায় গিয়ে বাসার পিসিতে বসে। আর যদি ভাই, আমার অফিসে কি লগ ইন করেন, সার্চটাকে আমি আচ্ছা আমি বলি, শেষ করি আগে। আমি যদি লগ ইন অফিসে গিয়ে, সার্চটাকে আমি কি করব? আচ্ছা আপনার কথাটা পরে শুনতেছি, দাঁড়ান একটা মিনিট। আর যদি অফিসে গিয়েও লগ ইন করেন তাহলে হ্যাঁ ইনকগনিটো স্যার। গিয়ে করবেন। ইনকগনিটো বলতে এই যে এখান থেকে গিয়ে ছদ্মবেশী উইন্ডো, এই যে ইনকগনিটোতে গিয়ে করেন, সমস্যা হবে না। কোথায় স্যার? ইনকগনিটো ছদ্মবেশী উইন্ডো বুঝেন? ইনকগনিটো উইন্ডো, এই যে নিউ ইনকগনিটো উইন্ডো, নিউজ এই ইনকগনিটো, এই যাতে যে ছদ্মবেশী, এখান থেকে এই গিয়ে যাতে করবেন। কারণ এখানে কোনো হিস্ট্রি কোনো কিছু সেভ করে রাখতে পারে না। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে আমি ওই fiverr.com এ ঢোকার পরে ওই জায়গাতে ঢুকে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক। থ্যাংক আচ্ছা, ইউ স্যার। এরপরে হ্যাঁ বাকি আরেকজন যে যে ওনার নাম হচ্ছে কি গোল্ডেন ফিউচার নতুন লেখা। আচ্ছা আপনি এই যে ভাইয়া, হ্যাঁ, আপনি কিছু বলতে পারেন। জি, এই তাহলে ভাই পুরাতনটাতে যেটা আমার ছিল ওটাতে আবার কেউ চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবে? হ্যাঁ খুলতে পারবে। আপনি যে কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে ইয়ে করে নিয়েন, হিস্ট্রি গুলো ডিলিট করে দেন। মানে আমি যখন কোনো ডিভাইস চেঞ্জ করবো তখন আমরা এটা ডিলিট করে দিয়ে নতুনটাতে আবার অ্যাড করতে হবে? হ্যাঁ হ্যাঁ। জি ভাই, থ্যাংক ইউ। আর যদি উইন্ডোজ একবারে চেঞ্জ করে নেন তাহলে আরো বেশি সেফ। ভাইয়া, ওনাদের এই কোশ্চেন গুলোর অ্যান্সার কিন্তু আপনি 2 দিন ধরেই করছিলেন, জি জি, মানে রিপ্লাই দিচ্ছেন ওনাদের। হ্যাঁ এই সেমই করছেন আসলে, এবং এগুলো ভিডিওর মধ্যেও আছে। আপনারা মেবি ভিডিও কেউ আসলে খুলে দেখে না। জি ভাইয়া। তো আচ্ছা, আপনাদের আজকে যে কি আর জি, ভাইয়া আর কোনো মানে নিউ কোনো টপিকস বা কিছু নিউ হবে টপিকসে ক্লাস বা না, আর কোনো নিউ ইনফরমেশন? টপিকসে আমরা যাব না, কারণ নিউ টপিকসে আমরা নতুন ক্লাস থেকে স্টার্ট করব কালকে থেকে। তো আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি, কারো কোনো ইমার্জেন্সি বা নতুন কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। জি, ভাই আজকে- ক্লাসের ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ, ওটা আপলোড করে দিব। ওকে, তাহলে ওকে আজকে ভাইয়া শেষ কত করে ক্লাসের দিলাম। ভিডিও? ভাইয়া সার্চটাকে আমি কি করব একটু বলবেন কষ্ট করে? কি নিয়ে বুঝি নাই, সার্চ নাকি? প্রোফাইল আপডেট করতে যাওয়ার পরে লাস্টে সার্চ ট্যাগ আসছিল, ওই সার্চ ট্যাগে আমি কি করব? সার্চ ট্যাগ তো আপনার প্রোফাইলে না, এটা তো আপনার হচ্ছে গিগ তৈরির সময় সার্চ ট্যাগ আছে। সার্চ ট্যাগ জি জি হচ্ছে জি। আপনি যে টাইপের গিগ তৈরি করতেছেন ওই গিগটা ক্লায়েন্টরা মার্কেট প্লেসে এসে খোঁজার সময় কি কিভাবে সার্চ করতে পারে সেইগুলোই আপনাকে, বা যেটা কিওয়ার্ডও বলতে পারেন, ট্যাগও বলতে পারেন, সেটা যেমন এখানে সেই ক্ষেত্রে আপনি ওই রিলেটেড যে গিগগুলো আসে র্যাঙ্কিং এ সেগুলোর নিচে যাবেন। আপনার যদি ফেসবুক অ্যাডস হয়, ফেসবুক অ্যাডস এর নিচে গিয়ে এই যে যেগুলো র্যাঙ্কিং এ আছে সেগুলোর নিচে গেলে আপনি এরকম কয়েকটা গিগের নিচে গেলে তারা কি কি সার্চ ট্যাগ দিয়েছে এই জিনিসগুলো আমাদের ভিডিওর মধ্যে আছে। এই যে দেখেন এখানে সে কি কি দিয়েছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং বা ফেসবুক অ্যাডস, পিপিস, এই যে ফেসবুক অ্যাডস এগুলো দিয়েছে এরকম। এখান থেকে ভালো ভালো ট্যাগগুলো আরো কয়েকটার থেকে দেখে আপনি সর্বোচ্চ 5টা দিতে পারবেন, এটা দিয়ে দিবেন। আর ভিডিওটা দেখে করেন, কারণ এই জিনিসগুলো আমরা অলরেডি ক্লাসে বলেছি। ভিডিওটা আগে 2বার দেখে নিয়ে
আমি আবারও কালকেরও যে ভিডিওটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, আজকেরটাও দিয়ে দিচ্ছি। এগুলো দেখে যে ওইভাবে আগে 1-2 বার দেখে নেন, দেন দেখেন আর করেন। স্যার ভিডিওগুলো একটু আপলোড করে দেন প্লিজ। জি ওকে, আমরা তাহলে আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি এখানেই। ওকে, আল্লাহ হাফেজ। জি।